Hello everyone, Assalamu alaikum. Welcome back to another brand new live class. ইংলিশ ভাইয়া পেজ থেকে বরাবরের মতোই লাইভ ক্লাস নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপার একটা টপিক কমপ্লিটিং সেন্টেন্সের উপর ক্লাসটা শুরু করব। আই হোপ ক্লাসটা করে তোমাদের একটু হলেও হেল্প হবে। আজকে আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করব টেস্ট পেপারের। বিগত সালে আসা 2024 এবং 2024 সালের আমরা কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করব এবং প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন সলভ করার আগে আমি সেই বোর্ড রিলেটেড যে যে রুলগুলো দরকার সেই রুলগুলো লিখে দিব, তোমরা আপুর সাথে নোট করবা। তারপর আমি তোমাদের সবকিছু বুঝিয়ে দিব কিভাবে কোনটা হয়েছে কেন হয়েছে। তোমাদের হাতে আর বেশি সময় নেই, আমি ক্লাসটা বেশি বড় করব না, জাস্ট কয়েকটা বোর্ড সলভ করে ক্লাসটা শেষ করে দেব। আমি একটু ওয়েট করি, তোমরা সবাই তাড়াতাড়ি ক্লাসটিতে যুক্ত হয়ে যাও। কাউসার আহমেদ, ওয়ালাইকুম আসসালাম, আমার রেগুলার স্টুডেন্ট। শান্ত, আমি ভালো আছি, তুমি কেমন আছো? নেয়ামতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আরিয়ান আবির সালাম দিয়েছে, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো একটু জানাও। তোমরা কে কোথা থেকে আমার ক্লাসটা করছো এটাও একটু জানাবা। আঞ্জন রবি দাস, আমি ভালো আছি। মিনহাজ সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ আল মারুফ, ভালো আছি মারুফ, তুমিও আমার ডেইলি ক্লাস করো। বুশরা আক্তার, ওয়ালাইকুম আসসালাম বুশরা। তোমরা সবাই কেমন আছো? তোমাদের মনের অবস্থা কি? আর মাত্র কয়েকটা দিন বাকি পরীক্ষার। নীলপরি, এও আমার রেগুলার স্টুডেন্ট, ওয়ালাইকুম আসসালাম। আপনার ক্লাস অসাধারণ লাগে তাই দুপুরের ঘুম বাদ দিয়ে চলে আসছি। এখন দুপুর রাত সব ঘুম বাদ দিয়ে খালি পড়ালেখা করতে হবে। আগে তোমাদের কমেন্ট। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম সাজু। তোমরা একটু ফ্রেন্ডসদেরকে মেনশন দিয়ে দাও, সবাই মনে হয় ঘুমাচ্ছে। তাড়াতাড়ি একটু মেনশন দিয়ে দাও যাতে ওদের কাছে নোটিফিকেশনের সাউন্ডটা যায় আর ওরা আমার ক্লাসে চলে আসে। আমি এমন একটা টাইমে ক্লাস নেই যখন তোমাদের ঘুমানোর টাইম। কিছু করার নেই, সন্ধ্যার পর আসলে বাসা থেকে বের হওয়া মানে আমি এই টাইমে ফ্রি থাকি, এই জন্য এই টাইমে ক্লাস নেই। আই এম ফ্রম সিলেট। ওকে, সৌন্দর্য শহর রাজশাহী থেকে দেখছি, ওয়াও। ওকে, অনেকে অনেক জেলা থেকে দেখছো, তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করে দেই। আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। তোমরাই আমাকে কমেন্টে জানিয়েছো কমপ্লিটিং সেন্টেন্সের উপর ক্লাস নেওয়ার জন্য, তাই আমি আর দেরি না করে কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি। আমি হচ্ছে তোমাদের অনেকদিন পর আপনার ক্লাসে আসলাম, শান্ত বলছে। আলহামদুলিল্লাহ, আর কিছুদিন পর এইচএসসি, ইয়েস। দিনাজপুর বোর্ড থেকে দেখতেছে, ভোলা থেকে দেখতেছে। ভোলা, আচ্ছা আমি বলি, আজকে হচ্ছে আমি তোমাদের টেস্ট পেপারের বিগত সালে মানে 2024 সালে আসা কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করে দিব। একটা বোর্ড কোয়েশ্চেনে তোমাকে 10টা কমপ্লিটিং সেন্টেন্স দেয় ওগুলো কমপ্লিট করার জন্য। সেই 10টা সেন্টেন্স কমপ্লিট করার জন্য তোমার যে রুলসগুলো প্রয়োজন আমি সেই রুলসগুলো আগে নোট ডাউন করে দিব। তোমরা আমার সাথে নোট ডাউন করার চেষ্টা করবে, কেউ স্ক্রিনশট নিবা না। আমার ক্লাসে স্ক্রিনশট নিবা না, তোমরা হচ্ছে খাতা কলম নিয়ে বসবা, নোট ডাউন করবা। নোট ডাউন করার পর আমি রুলগুলো তোমাদের একবার বুঝিয়ে দিয়ে তারপর আবার যখন প্র্যাকটিসে যাব একেবারে ধরে ধরে বলে দিব কোন রুল কোন জায়গা থেকে আসছে, কোন সেন্টেন্সটা কিভাবে কমপ্লিট করতে হবে। তাহলে ক্লাসটা শুরুই করে দেই। গাইবান্ধা থেকে রাকিব, ওয়ালাইকুম আসসালাম। এখনো যারা সালাম দিচ্ছ তাদেরকে ওয়ালাইকুম আসসালাম। কমপ্লিটিং সেন্টেন্স জিনিসটা আমার কাছে খুবই ইজি একটা টপিক মনে হয়, জানি না তোমাদের কার কাছে কেমন মনে হয়। তার আগে আমি একটু বেসিক হালকা আলোচনা করি।
দেখো কমপ্লিটিং সেন্টেন্স, আজকে আমরা কি পড়বো? কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে তিন ভাবে আনসার করা যায়। কয়ভাবে? তিন ভাবে। একটা হচ্ছে প্রবাদ বাক্য দিয়ে, আমি একটু লিখে নেই, তোমরা একটু বোঝার চেষ্টা করো, এটা নোট করবা না, এটা নোট করার কিছু না। একটা হচ্ছে প্রবাদ দিয়ে, দুই নাম্বার হচ্ছে রুলস দিয়ে, দুই নাম্বার হচ্ছে রুলস দিয়ে, আর তিন নাম্বার হচ্ছে অর্থ অর্থ মিল রেখে, অর্থ মিল রেখে। এই তিন পদ্ধতিতে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সটা আমাদের শেষ করতে হয়। এখন কথা হচ্ছে, আপু তিনটা পয়েন্ট তো বললেন, বুঝিয়ে দেন। প্রবাদ বলতে আমি বুঝাইছি, আমরা ইউজুয়ালি যে প্রবাদগুলো ইউজ করি সেই প্রবাদগুলো, ধরো হেলথ ইজ ওয়েলথ, এটা হচ্ছে একটা প্রবাদ। তোমাকে হেলথ দিয়ে পরে একটা গ্যাপ দিয়ে দিল, পরে তোমাকে লিখতে হবে কি হেলথ ইজ ওয়েলথ, এটা হচ্ছে প্রবাদ। তারপর আরো বিভিন্ন ধরনের প্রবাদ রয়েছে, যেমন অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এরকম প্রবাদগুলো তোমাকে প্রথম অংশটা দিয়ে দিবে, পরের অংশটা তোমাকে লিখতে হবে। আমরা জানি, আমাদের জানাশোনা ছোটবেলা থেকে শুনে আসছি, কারোর মুখে শুনে আসছি বা নিজের চোখে দেখে আসছি, এমন প্রবাদই যদি দেয় তাহলে আমরা পারবো, আর এমন প্রবাদগুলোই নর্মালি দেয়। তাহলে বুঝলাম কমপ্লিটিং সেন্টেন্স প্রবাদ দিয়ে আসতে পারে, আবার কি দিয়ে আসতে পারে? রুলস দিয়ে আসতে পারে। 90% ক্ষেত্রে আসে হচ্ছে তোমার রুলস থেকে, 90% আসে হচ্ছে তোমার রুলস থেকে, বাকি 5% আসে হচ্ছে প্রবাদ বাক্য থেকে, আর বাকি যে 5% থাকে সেটা আসে কোত্থেকে? অর্থ মিল রেখে। অর্থ মিল রেখে বলতে আমি বুঝাইছি কি, সেখানে না কাজ করবে প্রবাদ, না কাজ করবে রুলস, সেখানে তোমাকে অর্থ মিল রেখে একটা ইংলিশ সেন্টেন্স কমপ্লিট করতে হবে। এটাই আমি বুঝাইতে চাইছি যে কমপ্লিটিং সেন্টেন্স আমরা হয় প্রবাদ দিয়ে আনসার করার চেষ্টা করব, আর যদি প্রবাদ না থাকে তাহলে আমরা রুলস মিলানোর চেষ্টা করব, আর যদি প্রবাদও না থাকে, রুলস না থাকে, সেক্ষেত্রে আমরা অর্থ মিল রেখে একটা সেন্টেন্স দিয়ে সেটা কমপ্লিট করে দিতে পারবো। সেই সেন্টেন্সটা যদি অর্থবোধক, অর্থপূর্ণ একটা সেন্টেন্স হয়, তাহলে তোমরা সবাই মার্কস পাবা। দুইজনের সেন্টেন্স দুই ধরনের হলেও তোমরা মার্কস পাবা। এতটুকু বুঝতে পারছো? এখন আমি তোমাদেরকে যেটা সলভ করাবো, দেখো এখন হচ্ছে ঢাকা বোর্ড 2024, ঢাকা বোর্ড 2024-এ ABCDE এমন করে তোমাদেরকে 10টা, এমন করে তোমাদেরকে হচ্ছে 10টা সেন্টেন্স দিবে। সেই 10টা সেন্টেন্সের জন্য কি কি রুলস দরকার আমি একটু লিখে দেই, তোমরা একটু আমার সাথে নোট ডাউন শুরু করে দাও, একটু নোট করা শুরু করে দাও। অল্প কিছু রুল লিখে দিব, সেগুলো দেখে আমরা এটা সলভ করব। প্রথমে এক নাম্বারটা যদি আমি লিখি, টিল অথবা আনটিল, টিল অথবা আনটিলের যে রুল সেটা যদি আমরা দেখি, আগে বসবে প্রেজেন্ট বা ফিউচার টেন্স, মাঝখানে থাকবে টিল আনটিল, পরে হবে প্রেজেন্ট টেন্স। দেখো আমি বুঝাইতে চাইছি, এই যে এখানে হবে টিল অথবা আনটিল, টিল অথবা আনটিলটা কোথায় থাকবে? মাঝখানে থাকবে। এখন শুরুতে আর শেষে কি হবে? শেষে যদি প্রেজেন্ট টেন্স হয়, শেষে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে শুরুতে হবে প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স। শুরুতে কি হবে? আমি সংক্ষেপে লিখছি প্রেজেন্ট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমরা কি বুঝলাম? টিল অথবা আনটিলের যে রুলস, টিল অথবা আনটিলের যে রুল সেটা হচ্ছে কি, মাঝখানে টিল অথবা আনটিল থাকবে, আগের সেন্টেন্সটা হবে প্রেজেন্ট অথবা ফিউচার ইনডিফিনিট, আর পরেরটা হবে কি প্রেজেন্টে। এটা বুঝতে পারছো? এটা ছিল আমাদের 1 নাম্বার রুল। যদি আমরা 2 নাম্বারটা দেখি, এটা ছিল আমাদের 1 নাম্বার রুল। 2 নাম্বারটা হচ্ছে আনলেস দিয়ে। 2 নাম্বারটা কিসের রুলস? আনলেস। আমি আগে লিখে দিচ্ছি কিসের রুলস, এই যে আনলেস, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার রুলটা। তাহলে আনলেস যদি মাঝখানে থাকে তাহলে তখন কি হবে? আনলেস যদি মাঝখানে থাকে, আনলেস যদি মাঝখানে থাকে, আগে কি হবে আর পরে কি হবে? আগে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। কি হবে আগে? ফিউচার ইনডিফিনিট টেন্স হবে আগে, মাঝখানে থাকবে আনলেস, এবং শেষে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে শেষে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। দেখো এখন যদি আনলেসটা মাঝখানে থেকে আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকতো তাহলে পরে ফিউচার ইনডিফিনিট টেন্সটা দিতাম, মানে আনলেসটা তার জায়গায় স্থির থাকবে, এরা দুইজন জায়গা পরিবর্তন করতে পারে অবস্থা অনুযায়ী। ঠিক আছে, তাহলে আমরা কোন রুলসটা দেখলাম? আনলেসের রুলটা আমরা দেখে ফেললাম 2 নাম্বার। মাঝখানে আনলেস থাকলে আগে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে ফিউচার ইনডিফিনিট, পরে ফিউচার থাকলে আগে প্রেজেন্ট। ঠিক আছে, তারপর আমরা দেখব বিফোর আফটারের একটা রুল। এই রুলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বিফোর আফটারের একটা রুল, এই রুলটা একটু স্টার দিয়ে রাখো, 3 স্টার দিয়ে দিলাম আমি। বিফোর আর আফটারের রুল, এই যে এখানে লিখে দেই, বিফোর আফটারের
রুল, এইটাতে অনেক বেশি প্যাচ লাগে। ইনশাল্লাহ আজকে থেকে আর প্যাচ লাগবে না তোমাদের। বিফোর আফটার, মাঝখানে যদি বিফোর থাকে অথবা মাঝখানে যদি আফটার থাকে তখন আমরা কি দিব? এই যে ধরো মাঝখানে আছে বিফোর, তারপর মাঝখানে আছে কি আফটার। এখন এগুলোর আগে কি হবে পরে কি হবে? যদি বিফোর থাকে তার আগে পাস্ট পারফেক্ট হলে পরে হবে পাস্ট ইনডিফিনিট। বিফোরের আগে কি হবে? পাস্ট পারফেক্ট হবে, এবং মাঝখানে বিফোর থেকে পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট ইনডিফিনিট হবে। এটা তাহলে আমরা কিসের রুলস দেখলাম? এটা দেখলাম হচ্ছে বিফোরের। এখন আফটারেরটা দেখি। যদি আফটারের আগে পাস্ট ইনডিফিনিট থাকে, আফটারের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে আফটারের পরে হয়ে যাবে কি? পাস্ট পারফেক্ট। এই জিনিসটাতে একটু বেশি প্যাচ লাগে। তোমরা যে কোনো একটা মনে রাখবা, হয় বিফোরেরটা মনে রাখবা, না হয় আফটারেরটা মনে রাখবা। হয় বিফোরেরটা মনে রাখবা, না হয় আফটারেরটা মনে রাখবা। দেখো তোমরা আফটারেরটাই মনে রাখো যে আফটারের আগে পাস্ট ইনডিফিনিট হয় আর পরে পাস্ট পারফেক্ট হয়। আফটারের আগে যেহেতু পাস্ট ইনডিফিনিট হয় তার মানে বিফোরের আগেরটা হবে পাস্ট পারফেক্ট, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। মানে বিফোরের উল্টাটা হবে আফটারে, আফটারের উল্টাটা হবে বিফোরে। তাহলে তোমরা যে কোনো একটা মনে রাখো। আমি আফটারটা মনে রাখার চেষ্টা করতাম যে আফটারের আগে পাস্ট ইনডিফিনিট হলে পরে পাস্ট পারফেক্ট হবে। ঠিক আছে, তাহলে আমরা 3 নম্বর রুলটা দেখলাম। কিসের রুল দেখলাম? এটা বিফোর আর আফটার থাকলে আমরা কি ইউজ করব সেটা আমরা দেখলাম। তারপর যদি আমরা দেখি লেস্ট, লেস্ট দিয়ে অনেক বেশি আসে। লেস্টটাও আমি 2 স্টার দিয়ে রাখলাম। লেস্ট, এই যে লেস্ট, লিস্ট এটা অনেক বেশি ইউজ হয়, এটা ন্যারেশনে ইউজ হয়। তাহলে লিস্ট থাকলে আমাদের রুলসটা কি হবে? সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট, সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্ব ওয়ান, শেষে হচ্ছে কি এক্সটেনশন। তাহলে আমরা কি দেখলাম? লিস্টের রুলটা হচ্ছে শুড সাবজেক্ট দিয়ে শুরু হবে, তারপর শুড অথবা মাইট হবে, তারপর ভার্বের বেস ফর্ম হবে, তারপর এক্সটেনশন মানে বাকি অংশ। এখন লিস্ট কি? ওই যে বলে না ইউ শুড ওয়াক ফাস্ট লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, মানে তুমি তাড়াতাড়ি হাঁটো না হলে তুমি ট্রেনটা মিস করবা। ইউ শুড মিস দ্য ট্রেন, ওই যে ইউ সাবজেক্ট হচ্ছে ইউ, শুড মাইট থেকে আমরা শুড নিলাম, মিস ভার্বের বেস ফর্ম হচ্ছে মিস, দ্য ট্রেন হচ্ছে এক্সটেনশন। আমি যখন এক্সাম্পল পড়িয়ে দিব তখন তোমাদের কাছে আরো বেশি সহজ হয়ে যাবে জিনিসগুলা। তোমরা জাস্ট একটু নোট করতে থাকো আমি যখন বলছি। তাহলে আমরা 4টা দেখলাম, লেস্টেরটাও দেখলাম। এখন ইট ইজ হাই টাইম যদি আমি দেই, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম থাকলে আমরা কি করব? ইট ইজ হাই টাইম। দেখো ইট ইজ হাই টাইম থাকলে 3টা রুলস কাজ করে। কয়টা কাজ করে? 3টা রুলস কাজ করে। কিন্তু আমি 3টা দিব না, আমি 2টা দিব তোমাদেরকে। কয়টা দিব? 2টা দিব। এই 2টা পারলেই হয়ে যায়, এক্সট্রা যেটা আছে সেটা পড়ার দরকার নাই। সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম, তারপর হচ্ছে কি এক্সটেনশন। আরেকটা যেটা, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বারটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, প্লাস এক্সটেনশন। দেখো তাহলে আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। ইট ইজ হাই টাইমের যে রুলসটা, ইট ইজ হাই টাইমের হচ্ছে 2টা রুল। সেটা হচ্ছে সাবজেক্ট দিয়ে যদি তুমি শুরু করো তাহলে তারপরে তোমাকে ভার্বের টু দিতে হবে, তারপর বাকি অংশ বসে যাবে। আর যদি টু দিয়ে শুরু করো তাহলে তোমাকে ভার্ব টু না দিয়ে ভার্ব ওয়ান দিতে হবে, কারণ আমরা জানি টু এর পর অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসে, টু এর পর অলওয়েজ কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। তো সেটাই এখানে বললাম যে যদি ইট ইজ হাই টাইমের পরে তোমরা টু ইউজ করতে চাও তাহলে পরে ভার্বের ওয়ান দিবা, আর যদি সাবজেক্ট দাও তখন ভার্বের টু ইউজ করবা। এটা ছিল আমার ঢাকা বোর্ড 2024 সলভ করার জন্য যে রুলস গুলো প্রয়োজন সেগুলা আমি প্রথম থেকে আরেকবার পড়িয়ে দিচ্ছি। দেখো টিল আনটিল থাকলে, সেন্টেন্সে যদি টিল বা আনটিল থাকে তখন আমরা কি করব? টিল বা আনটিল মাঝখানে থাকলে আগের সেন্টেন্সটা হবে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে, এবং টিল আনটিলের পরের সেন্টেন্সটা হবে প্রেজেন্ট টেন্সে। টিল আনটিলের আগে প্রেজেন্ট অথবা ফিউচার হলে পরে কি হবে? প্রেজেন্ট হবে। আনলেস যদি থাকে সেন্টেন্সে তাহলে আনলেসের আগেরটা ফিউচার ইনডিফিনিট টেন্স হলে পরেরটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি হবে? যদি সেন্টেন্স আনলেস থাকে তাহলে আনলেসের আগে সেন্টেন্সটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স আর পরেরটা হবে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আনলেসের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরে হয়ে যাবে ফিউচার, আগে যদি ফিউচার হয় পরে হবে প্রেজেন্ট। এরা দুইটা জায়গা বদল করতে পারে কিন্তু আনলেসের জায়গায় স্থির থাকবে। আরেকটা রুলস দেখেছি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, বিফোর আর আফটারের রুলস। এটাতে গড বেঁধে ফেলো তোমরা। দেখো তোমরা যে কোনো একটা মনে রাখবা, হয় বিফোর না হয় আফটার। আফটারের আগে পাস্ট ইনডিফিনিট হলে পরে পাস্ট পারফেক্ট, বিফোরের আগে পাস্ট পারফেক্ট হলে পরে পাস্ট ইনডিফিনিট। আরো যদি দেখি লেস্টের রুলস কোনটা হবে? যদি সেন্টেন্সে লেস্ট থাকে তাহলে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। সেন্টেন্সে লেস্ট থাকলে কি হবে? সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট
ভার্বের বেস ফর্ম আর এক্সটেনশন। রুলসগুলো দেখতে একটু কঠিন লাগতেছে, কিন্তু প্র্যাকটিস করলে এই রুলসও মনে রাখা লাগে না, প্র্যাকটিস করতে করতে আয়ত্ত এসে যায়। আর যদি ইট ইজ হাই টাইম থাকে সেন্টেন্সে, তখন দুইটা রুলস কাজ করে। একটা হচ্ছে সাবজেক্ট দিয়ে শুরু করলে ভার্ব টু দিয়ে এক্সটেনশন দিয়ে শেষ করব, আর টু দিয়ে শুরু করলে শেষে আমরা ভার্বের ওয়ান দিব। এটা ছিল ঢাকা বোর্ড 2024 সলভ করার জন্য যে রুলস। তোমরা একটু নোট ডাউন করো, আমি ঢাকা বোর্ড 2024টা এখন সলভ করে দিব, তখন দেখবা যে এই সবগুলো রুলস কাজে লাগছে। তোমরা একটু নোট ডাউন করে নাও, আমি সাইডে গিয়েছি। শেখ নাজমুল বলছে এগুলো পারি আপু, নতুন কিছু দেন। রুলস রুলস আমি নতুন কি দিব, আমি কি বানাবো? এগুলো পারো, ভালো, ভেরি গুড। পরীক্ষার সামনে রুল ছাড়া করলে হইব না? হ্যাঁ হইব, রুল ছাড়া করলে হইব। নাহিদ আক্তার রিমি, এটা ঘুমের টাইমে তাই ক্লাস করতাম না। রিমি তোমার ক্লাস করতে হবে না, তুমি তোমার ভার্সিটির পড়া পড়ো আপু। রিমি তুমি তোমার নিজের পড়ালেখা করো, নিজের নিজের সিজিটা ঠিক রাখার চেষ্টা করো রিমি। ঠিক আছে, ওকে। একজন বলছে আমি লিখতেছি, ওয়েট, একটু তাড়াতাড়ি লিখো, আমি বোর্ড কোয়েশ্চেনে যাবো, একটু তাড়াতাড়ি লিখো। ওয়ালাইকুম আসসালাম নাজমুল সাকিব। রাফসান রিয়াদ, কি কোয়েশ্চেন ছিল? কোয়েশ্চেন করো। যারা লিখতেছে একটু তাড়াতাড়ি লিখো, একটু তাড়াতাড়ি লেখার চেষ্টা করো। লিখে শেষ হলে আমাকে একটু জানাও, আমি বোর্ড কোয়েশ্চেনে যাব। লিখা শেষ, ডান। আপু পিডিএফ দিবেন? হ্যাঁ দিব। আরপন আরপন অর্পণ দেবনাথ, এটা জেনে তোমার কি লাভ হবে? কি লাভটা হবে আমাকে একটু জানাও তো, কি লাভ হবে এটা জানলে তোমার, যে কোয়েশ্চেনটা করছো? বোকার মতো। দেখো, এখন এই রুলস গুলো থেকে আমি তোমাদের বোর্ড কোয়েশ্চেন সলভ করে দিব। এখানে বলছে ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্বের জন্য গাছপালা খুবই প্রয়োজনীয়। সো এখন আমি বলছিলাম যে আমরা হচ্ছে তিন ভাবে কমপ্লিটিং সেন্টেন্স করতে পারি। একটা হচ্ছে প্রবাদ, দুই নাম্বারটা ছিল রুলস, আর তিন নাম্বারটা ছিল অর্থ মিল রেখে। দেখো, ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, এই বাক্যটা তুমি না প্রবাদ দিয়ে মিলাতে পারতেছ, না কোনো রুলস দিয়ে মিলাতে পারতেছো। রুলস প্রবাদ একটাও যাচ্ছে না, বাকি থাকে কোনটা? তিন নাম্বারটা, অর্থ মিল রেখে আমরা আনসার করব। তাহলে অর্থ মিল রেখে আমরা এটা আনসার করব যে ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, গাছপালা আমাদের অস্তিত্বের জন্য খুবই প্রয়োজনীয়। তাহলে আমাদের কি উচিত? আমাদের বেশি বেশি করে গাছ লাগানো উচিত। যেহেতু গাছপালা আমাদের অস্তিত্বের জন্য খুবই প্রয়োজনীয়, সেহেতু আমাদের উচিত বেশি করে, উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ, বেশি করে গাছপালা লাগানো উচিত। কি বললাম? আমাদের উচিত বেশি করে গাছপালা লাগানো। সো উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ, এটা আমরা কিভাবে করছি? অর্থ মিল রেখে করছি, কারণ এই সেন্টেন্সটাতে প্রবাদও যাচ্ছে না, রুলসও যাচ্ছে না, তাহলে আমাদের অর্থ মিল রেখে করতে হবে। সো উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ। আমি আবারও বলছি, ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, গাছপালা আমাদের অস্তিত্বের জন্য খুবই প্রয়োজনীয়। সো তাই উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ, তাই আমাদের উচিত আরো গাছ লাগানো। এটা ছিল এক নাম্বারটা। তারপরে কি বলছে? দ্য র্যাটস আর নাও থিঙ্কিং হু উইল বেল দ্য ক্যাট, ফাইনালি দে রিয়েলাইজ ইট ইজ ইজি টু সেভ। কি দেখলাম? দ্য র্যাটস আর নাও থিঙ্কিং, ইঁদুরগুলো ভাবতেছে, হু উইল বেল দ্য ক্যাট, ওই বিড়ালের গলায় ঘন্টা পরাবে কে? ফাইনালি দে রিয়েলাইজ দ্যাট ইট ইজ ইজি টু সে, অবশেষে তারা রিয়েলাইজ করলো যে ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। দেখো, আমরা বলি না, তোমাদেরকে যারা বলে যে আরে এইচএসসি পরীক্ষা ব্যাপার না, এইচএসসি পরীক্ষা এ প্লাস পাওয়া ইজি ইজি, তো তুমি তাকে উত্তরে কি দিবা? যে আপনি যেটা বলতেছেন এটা বলা ইজি, করা কিন্তু খুবই কঠিন। কি উত্তর দিবা তাকে? আপনি যেটা বলতেছেন এইচএসসি তে প্লাস পাওয়া ইজি, এটা বলা ইজি কিন্তু পাওয়া বা করাটা কঠিন। অনেকে বলে না, আরে এই কাজ পারো না, এটা তো ইজি, তখন আমরা তাকে কি উত্তর দিই? যে এটা বলা ইজি কিন্তু করা কঠিন, বলা ইজি করা ডিফিকাল্ট। এই যে দেখো, এখানেও আমরা যেরকম অর্থ মিল রেখে আনসারটা করছিলাম, এই সেন্টেন্সে আমাদেরকে অর্থ মিল রেখে আনসারটা করতে হবে, কারণ এখানে কোনো রুলস কাজ করছে না, এখানে কোনো প্রবাদ বাক্য কাজ করছে না। তাহলে আমরা কি দেখবো? যে ফাইনালি দে রিয়েলাইজ দ্যাট ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বাট ডিফিকাল্ট টু ডু। আমরা যদি আনসারটা দেখি, দেখো, ফাইনালি দে রিয়েলাইজ, এই যে ফাইনালি দে রিয়েলাইজ ইট ইজ ইজি টু সে বাট ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। এই যে বলছিলাম না, বলা সহজ কিন্তু করা কঠিন।
এটা অর্থ মিল রেখে আমরা করছি। কিভাবে করছি? অর্থের মিল রেখে করছি। ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। এটা বলা সহজ কিন্তু করা কঠিন। বলা সহজ কিন্তু করা কঠিন। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ায়? দ্য র‍্যাটস আর নাও থিঙ্কিং হু উইল বেল দ্য ক্যাট। ফাইনালি দে রিয়েলাইজ ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। ওই যে তারা বলতেছিল, একটা গল্প পড়ছো না তোমরা, ইঁদুরের গলা, সরি, ইঁদুরগুলো বিড়ালের গলায় ঘন্টা পরাবে। সবাই ভাবতেছিল যে এটা তো একটা ইজি কাজ, ইজি কাজ। যখন ঘন্টা পরানোর সময় আসছে তখন সবাই বুঝতে পারছে যে বিড়ালের গলায় ঘন্টা পরানো বলাটা ইজি কিন্তু করাটা কঠিন। তো এটা ছিল আমাদের বি নাম্বারটা। সি নাম্বারে কি বলছে? ওয়েট আনটিল ড্যাশ ইউ শুড নট গো আউট অ্যালোন। কি বলছে? ওয়েট আনটিল ড্যাশ ইউ শুড নট গো আউট অ্যালোন। অপেক্ষা করো, তোমার একা বাইরে যাওয়া উচিত নয়। আনটিল কি আসছে এখানে? আনটিল। আমি কি তোমাদেরকে টিল আনটিলের রুল লিখে দিয়েছিলাম? দেখো তো, শুরুতে আমি তোমাদেরকে টিল আনটিলের রুলসটা লিখে দিয়েছিলাম। আমি বলেছিলাম টিল আনটিলের আগে যদি প্রেজেন্ট বা ফিউচার থাকে, পরে কি টেন্স হবে? প্রেজেন্ট টেন্স হবে। টিল আনটিলের আগে প্রেজেন্ট ফিউচার থাকলে পরে প্রেজেন্ট। এখানে কোনটা আছে? এখানে আমরা সেন্টেন্সে আনটিল পাইছি, আনটিলের আগে কি পাইছি? প্রেজেন্ট পাইছি। যেহেতু আনটিলের আগে আমরা প্রেজেন্ট পেয়ে গেছি, তার মানে পরেও কি বসবে? পরেও আমরা প্রেজেন্ট টেন্স দিয়ে কিছু একটা আনসার করব। দেখি কি আনসার করা যায়। দেখো, ওয়েট আনটিল সামওয়ান কামস টু অ্যাকম্পানি ইউ। ওয়েট আনটিল সামওয়ান কামস টু অ্যাকম্পানি ইউ। আনটিলের আগেরটা প্রেজেন্ট ফর্মে আছে, তাই আনটিলের পরেরটাও কোন ফর্মে হবে? প্রেজেন্ট ফর্মেই হবে, যেটা আমি তোমাদেরকে এখানে বলে দিয়েছিলাম। ওই যে বললাম না, আমি তোমাদেরকে রুলস দেখে বুঝাই দিব কোনটা কোন সেন্টেন্সের ক্ষেত্রে হবে। তাহলে আমাদের এ গেল, বি গেল, সি গেল। আশা করছি তিনটাই ক্লিয়ার। 4 নাম্বারটা কি বলছে? লাভ ইজ ডিভাইন। ইউ কাইন্ড ফাইন্ড আদার্স টু লাভ ইউ আনলেস। আনলেসের পরে কি হবে? আমি কি তোমাদের আনলেসের রুলস লিখে দিয়েছিলাম? এই যে 2 নম্বরে আমি তোমাদেরকে আনলেসের রুলটা লিখে দিয়েছিলাম। আনলেসের আগে যদি ফিউচার ইনডিফিনিট হয়, পরে হবে কি? ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। আর আনলেসের আগে যদি প্রেজেন্ট হয়, পরে হবে ফিউচার। এখন আনলেসের আগে কি আছে আমরা দেখি তো। এখানে বলছে ইউ কান্ট ফাইন্ড আদার্স টু লাভ ইউ আনলেস। এই যে আমি বলছিলাম আনলেসের আগে যদি, আমি বলছিলাম আনলেসের আগে যদি কি থাকে? ফিউচার থাকে, তাহলে পরে হয়ে যায় কোন টেন্স? প্রেজেন্ট টেন্স হয়ে যায়। আগে ফিউচার থাকলে পরে হয়ে যায় প্রেজেন্ট। এখন এখানে হচ্ছে এটা আনলেস। আনলেসের আগে কি আছে আমরা দেখি তো। ইউ কান্ট ফাইন্ড আদার্স টু লাভ ইউ। তুমি কাউকে খুঁজে পাবা না তোমাকে ভালোবাসার জন্য। খুঁজে পাবা না মানে ফিউচারের কথা বলা হচ্ছে এখানে। তার মানে আমরা পেলাম যে আনলেসের আগে ফিউচারের কথা বলতেছে যেহেতু, তার মানে আনলেসের পরে আমরা যে সেন্টেন্সটা দিব সেটা কিছু হবে? প্রেজেন্ট ফর্মে হবে। সেটা কোন ফর্মে হবে? প্রেজেন্ট ফর্মে হবে। তাহলে আমরা উত্তরটা দেখি কি হবে। এই যে ইউ কাইন্ট ফাইন্ড আদার্স টু লাভ ইউ আনলেস ইউ লাভ দেম। আনলেস ইউ কি? লাভ দেম। এই যে এখানে আনলেস আছে, আনলেসের আগে সেন্টেন্সটা ফিউচারে আছে, দ্যাটস ওয়াই আনলেসের পরে আমরা কোন টেন্সে দিব? প্রেজেন্ট ফর্মে দিব। এই যে ইউ লাভ দেম। তুমি এমন কাউকে খুঁজে পাবা না যে তোমাকে ভালোবাসে যদি না তুমি তাকে ভালোবাসো। মানে তুমি তাকে ভালোবাসলে সেও তোমাকে ভালোবাসবে, এটাই বুঝাইছে। তারপরে কি বলছে? পাংচুয়ালিটি ইজ আ গ্রেট ভার্চিউ সো ট্রাই ড্যাশ। পাংচুয়ালিটি ইজ এ গ্রেট ভার্চিউ সো ট্রাই ড্যাশ। দেখো, পাংচুয়ালিটি সময়ানুবর্তিতা একটা বিশেষ বা মহৎ গুণ, তাই আমাদের উচিত এটা চর্চা করা, এটা প্র্যাকটিস করা। এই টাইপের কিছু একটা হবে। এখানে না যাচ্ছে প্রবাদ বাক্য, এখানে না যাচ্ছে কোনো রুলস। তার মানে আমাদের কি করতে হবে? প্রথম দুইটা যেরকম আমরা কথা দিয়ে অর্থের সাথে মিল রেখে সলভ করছি, 5 নাম্বারটা আমাদেরকে অর্থ দিয়ে অর্থ মিল রেখে সলভ করতে হবে। তাহলে আমরা যদি দেখি অর্থ মিল রেখে কি দেওয়া যায়। ট্রাই টু কালটিভেট দিস হ্যাবিট অথবা টু বি পাংচুয়াল। এটা একটু কঠিন হয়ে যায়, তোমরা চেষ্টা করবে এটা দেওয়ার। এটা দেওয়ার দরকার নাই। এই যে অনেকগুলো আনসার, আমি তোমাকে বলছিলাম না যে অনেকগুলো আনসার দেওয়া যায়। এটা দিবা না, তোমরা দিবা টু বি পাংচুয়াল। পাংচুয়ালিটি ইজ এ গ্রেট ভার্চিউ। পাংচুয়ালিটি একটি মহৎ গুণ। সো ট্রাই টু বি পাংচুয়াল। তাই আমাদের উচিত কি? পাংচুয়াল হওয়া। সময়ানুবর্তিতা একটি মহৎ গুণ, তাই আমাদের উচিত পাংচুয়াল হওয়া। সো ট্রাই টু বি পাংচুয়াল। ঠিক আছে, এটা আমরা কিভাবে মিলাইছি? কোনো প্রবাদ বাক্য দিয়ে মিলাই নাই, কোনো রুলস দিয়ে মিলাই নাই, অর্থ মিল রেখে এটা আমরা মিলাইছি। এটা ছিল ঢাকা বোর্ডের প্রথম 5টা। পরের 5টা যাওয়ার আগে তোমরা আমাকে বলো এই পেজে কোনো প্রবলেম আছে নাকি। আপু কয়টা বোর্ড করাইছেন? মুশফিক ফারহান, মাত্রই শুরু করলাম, এই যে ঢাকা বোর্ড দিয়ে শুরু করছি। এর আগে হচ্ছে রুলস লিখে দিয়েছিলাম, তুমি যদি নিতে চাও নিতে পারো। মুশফিক ফারহান, তুমি মনে হয় মাত্র আসছো, এই রুলস গুলো নিয়ে নাও। আরিফ বিল্লা খান এসে পড়ছে। আপু প্রিপোজিশন কি পড়িয়েছেন? প্রিপোজিশন ভুলে গেছি, আমি নিজেই তো ভুলে গেছি, খেয়াল নেই। মরিয়াম মিথি, কোনটা হার্ড লাগে?
আপু প্রিপোজিশন কি পড়িয়েছেন? সৌরভ মনে হয় পড়ায়নি, আবার মনে হয় পড়াইছি, আমার মনে আসতেছে না, ভুলে গেছি। প্রিপোজিশন মনে হয় পড়াইনি, প্রিপোজিশন পড়াইনি। ওয়ালাইকুম আসসালাম রুবাইয়া সুলতানা। এই পাঁচটাতে কারো কোনো প্রবলেম থাকলে একটু বলো আমাকে। আলহামদুলিল্লাহ অল ক্লিয়ার, মোটামুটি ক্লিয়ার। ওকে, মোটামুটি হলে চলবে না, একেবারে ভালো হতে হবে। কোথাও না বুঝলে আমাকে বলবা, বারবার বুঝাই দিব। রুলসটা বুঝাই দেন সামারি আকারে। দেরি করে আসে আবার বলে রুলসটা বুঝাই দেন। আচ্ছা বুঝাচ্ছি, দেখো। টিল আনটিল, টিল আনটিল যদি মাঝখানে থাকে আগে হবে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স, পরে হবে প্রেজেন্ট টেন্স। কি বললাম? টিল আনটিল সেন্টেন্সের মাঝখানে থাকলে আগে প্রেজেন্ট অথবা ফিউচার হয়, পরে হয় প্রেজেন্ট টেন্স। আর যদি সেন্টেন্সের মাঝখানে আনলেস থাকে, কি থাকে? সেন্টেন্সের মাঝখানে যদি আনলেস থাকে তাহলে আগে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, পরে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অথবা আনলেসের আগে যদি থাকে প্রেজেন্ট টেন্স, পরে হয়ে যাবে ফিউচার টেন্স। মানে প্রেজেন্ট আর ফিউচার তারা জায়গা বদল করতে পারে। তোমরা যদি দেখো আগে প্রেজেন্ট আছে পরে ফিউচার দিয়ে দিবা, যদি দেখো আগে ফিউচার আছে পরে প্রেজেন্ট বসায় দিবা। বিফোর আর আফটারের দুইটা রুলস। বিফোর এর আগে পাস্ট পারফেক্ট হলে পরে হয় পাস্ট ইনডিফিনিট, অন্যদিকে আফটারের আগে যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট। এই দুইটার উল্টা, ঠিক আছে? এই দুইটা একটু উল্টা, দুইটাতে খেয়াল রাখবা, এটা ভুল হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। তারপর কি দেখলাম? লেস্টের ইউজ। সাবজেক্টের পরে শুড অথবা মাইট বসবে, তারপরে ভার্বের ওয়ান আর এক্সটেনশন। লেস্টের রুলস হচ্ছে এটা, সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট আর ভার্বের বেস ফর্ম। ইট ইজ হাই টাইম থাকলে আমরা দুইটা রুলস ইউজ করি। প্রথমটা হচ্ছে এটা, সেকেন্ডটা হচ্ছে এটা। প্রথমটা হচ্ছে কি, সাবজেক্টের পরে ভার্বের টু বসবে, মানে ভি2 বসবে, আর টু এর পর ভার্বের ওয়ান বসবে। ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট দাও সেক্ষেত্রে তোমাকে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করতে হবে, আর ইট ইজ হাই টাইমের পরে যদি টু দাও সেক্ষেত্রে তোমাকে ভার্বের ওয়ান ইউজ করতে হবে, কারণ আমরা জানি টু এর পর অলওয়েজ ভার্বের বেস ফর্ম হয়। ঠিক আছে, আমরা এটা করছি যেহেতু, পরেরটাই যাই। পরে কি বলছে দেখো, দ্য পেশেন্ট ওয়াজ সো সিরিয়াস অ্যান্ড The patient was so serious and we were looking for a doctor. তাহলে কি বলছে? The patient was so serious, মানে ওই রোগীর অবস্থা খুবই মুমূর্ষু ছিল এবং আমরা was looking for a doctor, একজন ডাক্তারের সন্ধানে ছিলাম। Alas, hi, the patient had died before dash। এই যে the patient had died before, কি পাইছি আমরা? বিফোর। একটু আগে পড়াইছি বিফোর আফটারের রুলস, একটু আগে আমি দেখাইছিলাম বিফোর আফটারের রুলসটা দেখাইছিলাম। এখানে আগে বসছে কি পাস্ট পারফেক্ট, তাহলে পরে কি বসবে? আগে পাস্ট পারফেক্ট যেহেতু বসে গেছে, পরে কি বসবে? বিফোরের আগে পাস্ট পারফেক্ট বসে গেছে, তার মানে পরে পাস্ট ইনডিফিনিট বসবে। বিফোরের আগে পাস্ট পারফেক্ট বসলে পরে পাস্ট ইনডিফিনিট বসবে। দেখো এখানে বিফোরের আগে পাস্ট পারফেক্ট সেন্টেন্স বসছে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, হ্যাড ডাইড কোন ক্ষেত্রে হয়? পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হয়, পাস্ট পারফেক্ট। তাহলে বিফোরের পরেরটা কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। বিফোরের পরেরটা কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে আমরা দেখি তো কি আনসার দেওয়া যায় এখানে পাস্ট ইনডিফিনিট হিসেবে। এই যে দেখো, alas the patient had died before before the doctor arrived। কি বললো? বিফোর দ্য ডক্টর অ্যারাইভড। ওই যে বলছিলাম বিফোরের আগে যদি পাস্ট পারফেক্ট হয়, বিফোরের পরে হবে পাস্ট ইনডিফিনিট। দ্য ডক্টর অ্যারাইভড এটা কোন সেন্টেন্সে আছে? এটা পাস্ট ইনডিফিনিটে আছে। কোথায় আছে? পাস্ট ইনডিফিনিটে আছে। এই যে বিফোর দ্য ডক্টর অ্যারাইভড, এই যে পাস্ট পারফেক্টে আছে কোনটা? হ্যাড ডাইড। যেহেতু পাস্ট পারফেক্টে আছে তাহলে বিফোরের পরে আমরা পাস্ট ইনডিফিনিট বসাবো, দ্য ডক্টর অ্যারাইভড, দ্য ডক্টর অ্যারাইভড। তারপর কি বলছে? শেয়ারিং ইজ সো টিচ ইউর চিলড্রেন হাউ টু শেয়ার। এখানে ওরা এখানে গ্যাপ দিতে ভুলে গেছে, শেয়ারিং ইজ এর পরে একটা গ্যাপ বসবে, তারপরে সেন্টেন্স হচ্ছে সো টিচ ইউর চিলড্রেন হাউ টু শেয়ার। এখন এটার আনসার কি হবে দেখো, শেয়ারিং ইজ এ গুড হ্যাবিট, সো টিচ ইউর চিলড্রেন হাউ টু শেয়ার। এই আনসারটা আমরা কিভাবে পেয়েছি? এটা কোনো প্রবাদ বাক্য দিয়েও মিলে না, এটা কোনো প্রবাদ বাক্য দিয়েও মিলে না, এটা কোনো রুলসেও যায় না। প্রবাদে না গেলে, রুলসে না গেলে, যেহেতু প্রবাদেও যাচ্ছে না, প্রবাদ দিয়ে আমরা মিলাতে পারছি না, কোনো রুলস দিয়েও মিলাতে পারছি না, তার মানে আমরা কোনটা ইউজ করব? কোন পন্থা ইউজ করব? আমাদের মুখে যেটা শুনতে ভালো লাগে, সেন্টেন্সের সাথে অর্থ মিলে রেখে সেটা দিব। দেখো শেয়ারিং ইজ আ গুড হ্যাবিট, শেয়ারিং করা, হ্যাঁ শেয়ার করা একটা ভালো হ্যাবিট। সো টিচ ইউর চিলড্রেন হাউ টু শেয়ার। কিভাবে আমরা এটা সলভ করছি? অর্থ মিলিয়ে, সেন্টেন্সের সাথে অর্থ মিল রেখে জি নাম্বারের আনসারটা আমরা পেয়ে গেছি। তারপর কি বলছে? এভরিবডি মাস্ট বি কনসিয়াস অফ হেলথ বিকজ, দেখো কনসিয়াস অফ, একটু আগে একজন জিজ্ঞেস করছে আপু প্রিপোজিশন পড়াইছেন, কনসিয়াস অফ এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কনসিয়াসের সাথে অলওয়েজ অফ বসে।
যাই হোক, এভরিবডি মাস্ট বি কনসিয়াস অফ হেলথ বিকজ হেলথ ইজ ওয়েলথ। সবার উচিত স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া। কেন? কারণ স্বাস্থ্যই সম্পদ। দেখো এখানে রুলস যাচ্ছে না, এই সেন্টেন্সটা দিয়ে আমরা কোনো রুলস দিয়ে প্রমাণ করতে পারছি না, অর্থ মিল রেখাও প্রমাণ করতে পারছি না, কিন্তু আমরা এটা প্রবাদ দিয়ে মিলাইতে পারবো। কি দিয়ে মিলাইতে পারবো? হেলথ ইজ ওয়েলথ। তোমরা এই প্রবাদটা তো মনে হয় সবাই জানো, তাই না? হেলথ ইজ ওয়েলথ। প্রবাদ বাক্য দিয়ে আমরা এটা মিলিয়ে দিব। কি দিব? এভরিবডি মাস্ট কনসিয়াস অফ হেলথ, সবার উচিত স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া, কারণ হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। দেখি ওরা আনসার কি দিয়েছে। দেখো, এভরিবডি মাস্ট বি কনসিয়াস অফ দ্য হেলথ বিকজ হেলথ ইজ ওয়েলথ। ওরাও এই প্রবাদটাই ইউজ করেছে, বিকজ কি? হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ। এখানে আমরা প্রবাদ বাক্য দিয়ে মিলিয়েছি, এখানে আমরা মিলিয়েছি হচ্ছে তোমার অর্থ মিল রেখে মিলিয়েছি, এখানে কোনো প্রবাদ যায় নাই, রুলস যায় নাই। এটা হচ্ছে বিফোরের রুলস দিয়ে মিলিয়েছি। এই যে এখানে ছিল বিফোর, আগে পাস্ট পারফেক্ট বসছে, তাই পরে আমরা পাস্ট ইনডিফিনিট দিয়েছি। তারপরে কি আছে দেখি তো। দ্য ট্রেন উইল স্টার্ট অ্যাট 10 AM। ট্রেনটি যাত্রা শুরু করবে 10টা বাজে। নাও ইট ইজ 9:55 AM, কিন্তু এখন বাজছে সকাল 9:55। সো ওয়াক ফাস্ট লেস্ট। একটু আগে আমি বলছিলাম লেস্টের নিয়ম থাকলে আমরা কি করব। এই যে দেখো লেস্ট, লেস্ট থাকলে আমি কি বলছি? সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস বি1 প্লাস এক্সটেনশন। এই যে লেস্ট থাকলে কি হয়? সাবজেক্ট হয় প্লাস কি হয়? শুড অথবা মাইট হয়। আমি কিন্তু রুলস এর মধ্যে লিখে দিয়েছিলাম শুড অথবা মাইট হয়, তারপর কি হয়? ভার্বের ওয়ান হয়, V1 হয়, তারপর বাকি অংশ বসে যায়। তাহলে আমরা এখানে কি দিতে পারি? যে সো ওয়াক ফার্স্ট লেস্ট, সাবজেক্ট হিসেবে কি দিতে পারি? ইউ, লেস্ট ইউ। শুড অথবা মাইট থেকে আমরা কি নিব? শুড নিব। ইউর সাথে কি যায়? শুড যায়। সো ইউ শুড মিস, ইউ শুড কি? মিস। মিস হচ্ছে ভার্বের বেস ফর্ম, দ্য ট্রেন, মিস দ্য ট্রেন। কি বলছে দেখো, ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। তাড়াতাড়ি হাঁটো, না হলে তুমি ট্রেনটা মিস করবা। ইউ, সাবজেক্টের ইউ আমরা পেয়ে গেছি এখানে ইউ। শুড অথবা মাইট থেকে আমরা শুড নিছি, কারণ ইউর সাথে শুড যায়। ভার্বের ওয়ান মিস, বাকি অংশ এক্সটেনশন, মানে হচ্ছে দ্য ট্রেন। দেখি ওরা আনসারে কি দিয়েছে। ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। আমি তোমাদেরকে যদি একটু রুলসটা দেখাই দেই একবার, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখো, লেস্ট সাবজেক্ট শুড অথবা মাইট ভার্বের ওয়ান প্লাস এক্সটেনশন। লেস্টের রুল আমরা কি দেখলাম? সাবজেক্ট শুড অথবা মাইট V1 প্লাস এক্সটেনশন, সেটাই আমি এখানে দেখিয়েছি। এই যে সাবজেক্ট শুড অথবা মাইট ভার্বের ওয়ান এক্সটেনশন। তারপর কি বলছে? করাপশন ইজ এ হিন্ড্রেন্স টু ন্যাশনাল ডেভেলপমেন্ট। ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম থাকলে আমি কয়টা রুলস বলছি? ইট ইজ হাই টাইম থাকলে আমরা দুইটা রুলস ইউজ করি। ইট ইজ হাই টাইম থাকলে একটা হচ্ছে কি, যদি সাবজেক্ট দিয়ে শুরু করতে চাও সেক্ষেত্রে আমরা ভার্বের টু ইউজ করি, আর যদি টু দিয়ে শুরু করতে চাও সেক্ষেত্রে আমরা ভার্বের ওয়ান ইউজ করি, কারণ আমরা জানি টু এর পর অলওয়েজ ভার্বের বেস ফর্ম হয়। তো তোমার লাইক তোমার ইচ্ছা, তুমি কি দিয়ে করতে চাও। ইট ইজ হাই টাইমের পরে যদি তুমি টু দিয়ে শুরু করতে চাও সেটাও পারবা, অথবা ইট ইজ হাই টাইমের পরে যদি তুমি সাবজেক্ট দিয়ে শুরু করতে চাও সেটাও পারবা। আমি তোমাদেরকে রুলসটা দেখাই দেই। এই যে লাস্টের রুলসটা লিখেছিলাম যে ইট ইজ হাই টাইম থাকলে সাবজেক্টের পরে ভার্বের টু হবে, আর যদি টু দিয়েই শুরু করো তাহলে ভার্বের ওয়ান হবে। দেখি ওরা আনসারে কি দিয়েছে। আনসারটা দুই ভাবে করা যায়। দেখো, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম উই টুক প্রপার ইনিশিয়েটিভস টু ইরেডিকেট করাপশন ফ্রম আওয়ার কান্ট্রি। ইট ইজ হাই টাইম, আমি বলছিলাম যদি সাবজেক্ট দিয়ে শুরু করো সেক্ষেত্রে ভার্বের টু হবে, আর যদি টু দিয়ে শুরু করো সেক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হবে। ওরা সাবজেক্ট দিয়ে শুরু করছে। ইট ইজ হাই টাইমের পরে ওরা কি দিয়ে শুরু করছে? সাবজেক্ট দিয়ে শুরু করছে, তার মানে ভার্বের কোন ফর্ম হবে? সেকেন্ড ফর্ম হবে। এই যে টেকের জায়গায় টুক দিয়ে দিছে। টেক ছিল হচ্ছে ভার্বের বেস ফর্ম, সেখানে V2 হয়ে গেছে কি? টুক। সাবজেক্টের পরে V2 বসবে, দ্যাটস ওয়াই টেকের জায়গায় আমরা টুক দিয়ে দিছি। বাকি অংশ যেভাবে আছে সেভাবে বসাই দিবা। ইট ইজ হাই টাইম উই টুক প্রপার স্টেপস। এত কিছু না লিখা, এত কিছু লেখার দরকার কি? টেস্ট পেপারের মধ্যে কঠিন আনসার দিয়ে ভরায় রাখে, এত কঠিন আনসার লেখার তো আমার দরকার নাই। আমরা লিখবো যে ইট ইজ হাই টাইম উই, ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে টুক, প্রপার স্টেপস। প্রপার কি দিব? প্রপার স্টেপস। প্রপার স্টেপস নেওয়া প্রয়োজন, দ্যাটস ইট। এত জ্ঞান, এত এগুলা দেখার দরকার নাই আজাইরা, এগুলো লেখার কোনো দরকার নেই। জাস্ট লিখবো ইট ইজ হাই টাইম উই টুক প্রপার স্টেপস, শেষ। অথবা তুমি এটা দিতে পারো, অন্য যে রুলসটা আছে সেটা দিয়ে যদি আমি আনসার করে দেখাই দেই। ইট ইজ হাই টাইম টু টেক প্রপার স্টেপস।
কি বললাম, ইট ইজ হাই টাইম উই, সাবজেক্ট থাকলে ভি টু হয়, আর যদি টু দিয়ে শুরু করো তাহলে ভার্বের বেস ফর্ম হয়। ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়। দুইটা রুলসে আমি দেখিয়ে দিয়েছি, তোমার যেটা ইচ্ছে তুমি সেভাবে সলভ করতে পারো। ইট ইজ হাই টাইম উই টুক প্রপার স্টেপস, অথবা ইট ইজ হাই টাইম টু টেক প্রপার স্টেপস। যে কোনো একটা তুমি আনসার করতে পারো। এটা আমাদের ঢাকা বোর্ড 2024 শেষ হয়ে গেছে। ঢাকা বোর্ড 2024টা আলহামদুলিল্লাহ কমপ্লিট। তারপর আমরা অন্য একটা বোর্ড করব। সেই বোর্ডটা করার আগেও টু প্রিভেন্ট ইট, হ্যাঁ, উই টুক প্রপার স্টেপস টু প্রিভেন্ট ইট। থ্যাংক ইউ যে আনসার করছো। একজন কমেন্ট করছে 8 থেকেও ভালো পড়ায় বনিয়া আমিন ভাইয়া, জাকিয়া সুলতানা। তো আমার এখানে আসতে বলছে কে? তুমি সেই ভাইয়ার ওখানে যাও না, ভাইয়ার কাছে ক্লাস করো। আমি তো ফ্রি ক্লাস করাচ্ছি, আমি তো তোমাদের পেইড ব্যাচে পড়াচ্ছি না যে বাধ্যতামূলকভাবে পড়তে হবে। সব টিচারের পড়া সবার ভালো লাগবে, দ্যাটস নট ম্যান্ডেটরি। যাই হোক, এটাতে কোনো প্রবলেম থাকলে বলো আমাকে। মুশফিক বলছে আপু রেড পেন না ইউজ করে অন্য পেন ইউজ করেন। আচ্ছা ঠিক আছে, অন্যটাই করব। এটাতে কারো কোনো প্রবলেম আছে নাকি ক্লিয়ার? আমাকে একটু জানাও তো, তাহলে পরেরটায় যাবো। পরেরটায় যাওয়ার আগে আমি কিছু রুলস রেখে দিব। টু সলভ দিস প্রবলেমস, হ্যাঁ এটাও হয়। শাহ সুলতানা প্রধান, শাহ সুলতান প্রধান। এটাই কোনো প্রবলেম না থাকলে আমি পরের বোর্ডে যাব। আশা করছি এটাই কোনো প্রবলেম নাই। আসো আমরা পরেরটায় যাই। পরেরটা দেখি কি বলছে। কুমিল্লা বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2024, এটা সলভ করার আগে আমি তোমাদের রুলস লিখে দেই। এটা সলভ করার আগে তোমাদের আমি কিছু রুলস লিখে দিব, এর আগেরটার মতোই। আচ্ছা আমি এটা মুছে ফেলি। কুমিল্লা বোর্ড 2024 সলভ করার জন্য যে রুলসগুলো প্রয়োজন সেগুলো আমি এখন লিখে দিব তোমাদেরকে। তোমরা একটু খাতায় নোট ডাউন করার চেষ্টা করবা। তোমরা জাস্ট কয়েকটা রুলস, কমপ্লিটিং সেন্টেন্স সত্যি বলতে খুবই ইজি, খুবই ইজি একটা টপিক, এটাতে ফুল মার্কস পাওয়া যায়। বিফোর আফটারটাও মুছে দেই। একটু ওয়েট করো, 1 মিনিট টাইম দাও, আমি বোর্ডটা মুছে নেই। আনলেস থাকলেও টিল আনটিলটা মুছে ফেলি। যেগুলো লাগবে পরেরটা সলভ করার জন্য, যেগুলো লাগবে ওইগুলো রাখতেছি, বাকিগুলো মুছে দিচ্ছি, বুঝলা? আনলেসটা লাগবে, লেস্ট লাগবে, ঠিক আছে। এখন আমি বাকি যেগুলো এক্সট্রা ওইগুলো লিখে দিব। দেখো, অন্য কালার ইউজ করতে বলছো, যে অন্য কালার ইউজ করতেছি। সো দ্যাট এর রুলস আমরা কি লিখবো? সো দ্যাট প্রেজেন্ট টেন্সে থাকলে, দেখো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে থাকলে যদি সেন্টেন্সে কি থাকে? সো দ্যাট থাকে। সেন্টেন্সে যদি সো দ্যাট থাকে তখন আমরা কি করব? সাবজেক্ট দিব। সো দ্যাট এর পর আমরা কি দিব? সাবজেক্ট দিয়ে তারপর কি দিব? ক্যান দিব, ক্যান দিব, অথবা উইল দিব, অথবা কি দিব? মে দিব। তারপরে কি লিখবো? ভার্বের ওয়ান, তারপর এক্সটেনশন, V1 শেষে কি? এক্সটেনশন, এক্সটেনশন। তাহলে কি বললাম? যদি সো দ্যাট এর রুলস আসে, কি আসে? যদি সো দ্যাট এর রুলস আসে তখন আমরা কি করব? আগে প্রেজেন্ট টেন্স থাকলে পরে সাবজেক্ট ক্যান অথবা উইল অথবা মে, ভার্বের ওয়ান, তারপর কি? এক্সটেনশন বসে যাবে। আর যদি সেন্টেন্সে দো অল দো থাকে, সেন্টেন্সে যদি কি থাকে? দো অথবা অল দো থাকে, অন্য কালার নেই, দো অথবা অল দো থাকে, দো অথবা যদি অল দো থাকে, দো অথবা অল দো থাকলে আমরা তখন কি করব? দো অল দো থাকলে, পজিটিভ থাকলে নেগেটিভ করতে হয়। দো অল দো এর ক্ষেত্রে সেন্টেন্স যদি পজিটিভে থাকে, প্রথম সেন্টেন্সে যদি তোমাকে পজিটিভ দেয় তাহলে তুমি পরের সেন্টেন্সে কিসে করবা? নেগেটিভে করবা। পরের সেন্টেন্সে কিসে করবা? নেগেটিভে করবা। ঠিক সেরকমই প্রথম সেন্টেন্সে যদি তোমাকে নেগেটিভ দেয়, পরের সেন্টেন্সে তুমি কিসে করবা? পজিটিভে করবা। পরের সেন্টেন্সটি কিসে করবা? পজিটিভে করবা। আমি চিহ্ন দিয়ে বুঝাই দিছি। দেখো কি বলছি, দো অথবা অল দো এর ক্ষেত্রে, দো অথবা কিসের ক্ষেত্রে? অল দো এর ক্ষেত্রে
পজিটিভ দিয়ে থাকলে পরের সেন্টেন্সটা তুমি নেগেটিভই করবা, আর ওরা যদি নেগেটিভ দিয়ে থাকে তাহলে পরের সেন্টেন্সটা তুমি কিসে করবা, পজিটিভই করবা। সহজ কথায় হ্যাঁ বোধক বাক্য দেওয়া থাকলে তুমি না বোধক করবা, না বোধক দেওয়া থাকলে হ্যাঁ বোধক করবা। কোন ক্ষেত্রে? দো অথবা অলদো দেওয়া সেন্টেন্সের ক্ষেত্রে। তারপর এখানে আমরা আরেকটা যদি রুলস দেখি, আই উইশ থাকলে পাস্ট ইনডিফিনিট হয়। এখান দিয়ে আমি লিখে দিচ্ছি কি হবে, আই উইশ যদি থাকে সেন্টেন্সে, আই উইশ যদি সেন্টেন্সে থাকে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, পাস্ট ইনডিফিনিট ইউজ করব। আই উইশ থাকলে আমরা কি ইউজ করব, পাস্ট ইনডিফিনিট ইউজ করব। এই যে আমি বক্স করে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। আই উইশ থাকলে আমরা কি ইউজ করব, পাস্ট ইনডিফিনিট ইউজ করব। লেস্টের রুলসটা তো এখানে লিখেই রাখছি। আরো একটা লাগবে, সেটা হচ্ছে হোয়াইল। হোয়াইল লাগবে। হোয়াইল দিয়ে কি হয় দেখি তো 5 নম্বরে। হোয়াইল যদি সেন্টেন্সে থাকে সেক্ষেত্রে কি হবে, হোয়াইল থাকলে সাবজেক্ট প্লাস পাস্ট কোন টেন্স, কন্টিনিউয়াস টেন্স হবে। হোয়াইল থাকলে সাবজেক্ট প্লাস পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কন্টিনিউয়াস টেন্স হবে। হোয়াইল থাকলে সাবজেক্ট প্লাস পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আরো একটা রুলস লাগবে, সেটা হচ্ছে সিন্সের লাগবে, কন্ডিশনাল সেন্টেন্স লাগবে। সিন্সটা যদি দেই, আগে যদি মাঝখানে যদি সিন্স থাকে, আগে প্রেজেন্ট ইনডিফিনিট পরে পাস্ট ইনডিফিনিট। মাঝখানে যদি সিন্স থাকে, মাঝখানে যদি সিন্স থাকে তাহলে আগে প্রেজেন্ট ইনডিফিনিট আর পরে হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট। আগে বসবে প্রেজেন্ট ইনডিফিনিট, পরে বসবে কি পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। তাহলে আমি কি বললাম, সিন্সের রুলস হচ্ছে মাঝখানে যদি সিন্স থাকে আগে বসবে প্রেজেন্ট ইনডিফিনিট পরে বসবে পাস্ট ইনডিফিনিট। এটাতে কারো কোনো প্রবলেম আছে নাকি, বুঝতে সমস্যা হয়েছে নাকি আমাকে একটু জানাও তো। আরো একটা রুলস লেখা দরকার, জায়গা নাই তাই লিখছি না। সিন্সেরটা আশা করি বুঝছো, আগে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি পরে হবে পাস্ট ইনডিফিনিট। সেকেন্ড কন্ডিশনালের একটা রুলস লিখে দিব, সেটা সলভ করার সময় লিখে দিব। এটাতে কোনো প্রবলেম আছে নাকি একটু বলো তো, কোথাও বুঝতে সমস্যা হয়েছে নাকি। রেজাউল আহমেদ বলছে দেরি হয়ে গেছে আসতে, অনেক দেরি হয়ে গেছে। ক্লিয়ার আপনাদের? ওকে ক্লিয়ার, যেহেতু মরিয়ম মিথি বলছে ক্লিয়ার। আরেকটা রুলস আছে বুঝলা, আমি সলভ করার সময় লিখে দিব, এখন জায়গা হচ্ছে না তো তাই লিখছি না। দেখি কি বলছে, আমি আরেকবার বুঝাই দেই। দেখো, যদি সো দ্যাট থাকে সেন্টেন্সে তাহলে আমরা সাবজেক্ট ক্যান, উইল অথবা মে দিব, পরে ভার্বের ওয়ান দিব। আর যদি আই উইশ থাকে সেন্টেন্সে পরে আমরা কোন টেন্স ইউজ করব, পাস্ট ইনডিফিনিট ইউজ করব। সেন্টেন্সে যদি আনলেস থাকে আগেরটা হবে ফিউচার ইনডিফিনিট পরেরটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। দো অলদো এর ক্ষেত্রে পজিটিভ দেওয়া থাকলে আমরা পরের সেন্টেন্সটা নেগেটিভে নিব, নেগেটিভ দেওয়া থাকলে আমরা পরের সেন্টেন্সটা পজিটিভে নিব। লেস্ট দেওয়া থাকলে তো আগেই বলছি যে লেস্ট থাকলে শুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম হয়। আর যদি হোয়াইল থাকে তাহলে সাবজেক্ট প্লাস পাস্ট কন্টিনিউয়াস। হোয়াইল থাকলে কি হবে, সাবজেক্ট প্লাস পাস্ট কন্টিনিউয়াস হবে। সিন্স থাকলে আগে প্রেজেন্ট ইনডিফিনিট হয়, সিন্স থাকলে আগে কি হয় প্রেজেন্ট ইনডিফিনিট হয়, আর পরে হয় পাস্ট ইনডিফিনিট। আশা করছি এতটুকু ক্লিয়ার। এখন আমরা বোর্ড কোয়েশ্চনে চলে যাই। দেখো, কুমিল্লা বোর্ড 2024, একটা ঘাটতেরা বোর্ড। কি বলছে, আই এম সো টায়ার্ড দ্যাট ড্যাশ, প্লিজ টেক এ রিক্সা রাইট নাও। আচ্ছা, আমরা ওই দিকে আর না তাকাই, এতটুকু আমাদের দেখা দরকার নাই, আমাদের কাজ হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত, তাই না? এখন দেখো, আই এম সো টায়ার্ড দ্যাট, কি বলছে, আই এম সো টায়ার্ড দ্যাট, সো দ্যাট কিসের রুলস ইউজ করবে এখানে, সো দ্যাটের রুল ইউজ করব। সো দ্যাটের রুলসটাকে আমি তোমাদেরকে পড়াইছিলাম শুরুতে, আমি বলছিলাম সো দ্যাটের রুলসটা কি হবে, সাবজেক্ট ক্যান, উইল, মে দিয়ে ভার্বের প্রথম বা বেস ফর্মটা আমরা ইউজ করব। তাহলে দেখি তো এখানে কি দেওয়া যায়। দেখো, আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যান হার্ডলি ওয়াক, আই ক্যান হার্ডলি ওয়াক। একটু আগে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে সাবজেক্ট বসবে, আমরা দেখলাম এখানে সাবজেক্ট আই বসে গেছে, তারপর কি বসার কথা ছিল, ক্যান অথবা উইল অথবা মে। আই এর সাথে ক্যান যাই তাই আমরা ক্যান দিলাম, তারপর কি ভার্বের বেস ফর্ম বাকি অংশ, এই যে হার্ডলি ওয়াক ভার্বের বেস ফর্ম। সাবজেক্ট পাইলাম, ক্যান পেলাম, ভার্বের বেস ফর্মও পেলাম। তার মানে আমরা সো দ্যাটের রুলসটা দিয়ে প্রথমটা সলভ করতে পারছি, সো দ্যাটের রুলস দিয়ে এ নাম্বারটা সলভ করতে পারছি। তারপর কি বলছে, though Bangladesh is a small country, dash we are proud of our World Heritage Site. একটু আগে আমি বলছিলাম যে দো অলদো দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, দো অলদো যদি কোনো সেন্টেন্সে থাকে, দো
অলদো যদি কোনো সেন্টেন্সে থাকে তখন আমরা কি করব, প্রথম সেন্টেন্সে যদি পজিটিভ হয় পরের সেন্টেন্সটা নেগেটিভে দিব। প্রথম সেন্টেন্সটা যদি হ্যাঁ বোধক হয় পরেরটা আমরা কোন সেন্টেন্সে দিব, না বোধকও দিব। আর প্রথমটা যদি না থাকে পরেরটা আমরা কি দিব, হ্যাঁ দিব। দেখি তো এখানে কি বলছে, এখানে বলছে দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটা ছোট দেশ। যদিও বাংলাদেশ একটা ছোট দেশ, এটা কি হ্যাঁ বোধক নাকি না বোধক? অফকোর্স এটা না বোধক, মানে নেগেটিভ। না বোধক বলতে আমি নেগেটিভ বুঝাইছি। দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটা ছোট দেশ বলছে, অবশ্যই এটা একটা নেগেটিভ সেন্টেন্স। তার মানে পরেরটা আমাদেরকে কি করতে হবে, একটা পজিটিভ সেন্টেন্স দিয়ে গ্যাপটা ফিল আপ করে দিতে হবে। কি দিয়ে? পজিটিভ দিয়ে আমরা গ্যাপটা ফিল আপ করবো। দেখি তো কি দেওয়া যায়। দেখো কি বলছে, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, দেয়ার আর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস হেয়ার। কি বলছে, বাংলাদেশ, দো বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, দো দিয়ে বাক্য শুরু হয়েছে, প্রথম সেন্টেন্সটা নেগেটিভে আছে তাই পরেরটা পজিটিভে দিব। প্রথমে বলে দিয়েছে যে বাংলাদেশ হচ্ছে একটা ছোট দেশ, কিন্তু এখানে অনেক বিশ্ব ঐতিহ্যের জিনিস আছে। কি আছে? বিশ্ব ঐতিহ্যের জিনিস আছে। দেয়ার আর মেনি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস হেয়ার। তাহলে কি বললাম, দো দিয়ে নেগেটিভ বাক্য শুরু হয়েছে, দ্যাটস আমরা একটা পজিটিভ বাক্য দিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করছি। বাংলাদেশকে ছোট বলার পরেও আমরা পজিটিভ ভাবে কি বুঝাইছি, যেখানে অনেক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে বিশ্ব ঐতিহ্যের সাইট রয়েছে। তাহলে বি নাম্বারটা কমপ্লিট। সি নাম্বার কি বলছে, আই কান্ট রিকল হিজ নেম, আমি তার নামটা মনে করতে পারছি না। ইট ইজ লং সিন্স, ইট ইজ লং সিন্স। সিন্সের রুলসটা আমি কি পড়িয়েছিলাম মনে আছে তোমাদের? সিন্সের রুলসটা আমি কি লিখে দিয়েছিলাম? সিন্সের আগে পরে কি হয় আমরা দেখি তো। দেখো আমি বলছিলাম সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরে হবে পাস্ট ইনডিফিনিট। সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরে হবে কোন ইনডিফিনিট? পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে ইট ইজ লং, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্টে আছে। কোন টেন্সে আছে? প্রেজেন্টে আছে। তারপরে আছে সিন্স, তাহলে পরেরটা অবশ্যই পাস্টে হবে। পরেরটা কোন টেন্সে হবে? পাস্ট হবে। সিন্সের আগে প্রেজেন্ট হলে পরে পাস্ট হয়। দেখি ওরা কি আনসার দিছে। ইট ইজ লং সিন্স আই মেট হিম লাস্ট, এই যে মাত্রই বললাম সিন্সের, এই যে মাত্রই বললাম সিন্সের আগে প্রেজেন্ট থাকলে পরে হবে পাস্ট। আই মেট হিম ভার্ব টু মানে হচ্ছে পাস্টে আছে, আর এটা হচ্ছে ভার্ব ওয়ানে আছে। সিন্সের আগে ভার্ব ওয়ান হলে পরে ভি টু হয়। আশা করছি এই তিনটা ক্লিয়ার। তারপরের পৃষ্ঠায় যদি আমরা যাই কি দেখতে পাই দেখি তো। She came up to my room while dash. She didn't wake me up. কি বলছে? She came to my room while, তার মানে এখানে আমরা while এর রুলটা ইউজ করব। তারপরে কে কি বললো না বললো এত কিছু খেয়াল করার সময় তো আমাদের নেই, আমাদের জাস্ট এতটুকুই খেয়াল করতে হবে। দেখো কি বলছে, she came to my room while। আমি কি তোমাদেরকে while এর রুল পড়িয়েছিলাম? দেখি তো পড়িয়েছিলাম নাকি। এই যে আমি বলেছিলাম যে হোয়াইল থাকলে কি হয়, সাবজেক্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়াইলের রুলস আমি কি বলেছিলাম, সাবজেক্ট তারপর কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ভালো করে দেখো, হোয়াইল থাকলে কি হয়, সাবজেক্টের পরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এখানে কি হবে, হোয়াইলের পরে পাস্ট কোন টেন্স হবে, কন্টিনিউয়াস টেন্স হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দেখি তো আনসার ওরা কি দিয়েছে। She came to my room while I was sleeping। এই যে বলছিলাম না while এর পর কি হয়, while এর পর সাবজেক্ট প্লাস পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। রুলস অনুযায়ী ওরা বসাই দিছে, while এর পরে সাবজেক্ট হিসেবে I ইউজ করছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ভার্ব প্লাস আইএনজি বসাই দিছে while I was sleeping। তাহলে কি, she came to my room while I was sleeping, সে আমার রুমে এসেছিল যখন আমি কি করছিলাম, ঘুমাচ্ছিলাম। তারপর কি বলছে, ইট ইজ ট্রু দ্যাট মোস্ট অফ দ্য প্যারেন্টস অফ আওয়ার কান্ট্রি আর নট ইন্টারেস্টেড এনাফ টু ড্যাশ। তারপর কি বলছে না বলছে এত কিছু খেয়াল করার সময় আমাদের নেই, আমাদের জাস্ট গ্যাপটা পর্যন্ত দেখলেই হবে। ইট ইজ ট্রু দ্যাট মোস্ট অফ দ্য প্যারেন্টস অফ আওয়ার কান্ট্রি আর নট ইন্টারেস্টেড এনাফ টু। এনাফ টু, টু এর পর জায়গা খালি রাখছে, তার মানে কি বসবে, টু এর পর কোন ফর্ম বসে, টু এর পর ভার্বের কোন ফর্ম বসে, অলওয়েজ বেস ফর্ম বসে। টু এর পর অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসে, তার মানে এনাফ টু, টু এর পর আমাদের ভার্বের বেস ফর্ম টাইপেরই কিছু একটা বসাতে হবে। দেখি ওরা কি বসাইছে। দেখো ওরা কি বসাইছে, এনাফ টু এডুকেট দেয়ার ডটার্স, এনাফ টু এডুকেট দেয়ার ডটার্স, এডুকেট, এনাফ টু এডুকেট, টু এর পর ভার্বের কোন ফর্ম বসাইছে, ভার্বের বেস ফর্ম বসাই দিছে, এনাফ টু এডুকেট দেয়ার ডটার্স। তাহলে কি বললো, ইট ইজ ট্রু দ্যাট মোস্ট অফ দ্য প্যারেন্টস অফ আওয়ার কান্ট্রি আর নট ইন্টারেস্টেড এনাফ টু এডুকেট দেয়ার ডটার্স। টু এডুকেট ভার্বের ওয়ান বসে গেছে। তারপর কি বলছে, দেয়ার আর মেনি হেল্পলেস পিপল অ্যারাউন্ড আস, আই উইশ। আই উইশ থাকলে আমি কি বলছিলাম,
আই উইশ থাকলে আমি তোমাদের রুলস পড়ানোর সময় বলেছিলাম কি অলওয়েজ পাস্ট ইনডিফিনিট হবে। পাস্ট কোন ফর্ম হবে? পাস্ট ইনডিফিনিট ফর্ম হবে। তার মানে এখানে কি হবে? আই উইশের পর পাস্ট ইনডিফিনিট দিয়ে কিছু একটা মিলাইতে হবে। কি মিলাবো? এখানে বলছে দেয়ার আর মেনি হেল্পলেস পিপল অ্যারাউন্ড আস। আমাদের চারপাশে অনেক হেল্পলেস পিপল, অসহায় মানুষ আছে, তো আমাদের উচিত তাদের সাহায্য করা। তাদের আই উইশ আই কুড হেল্প দেম। আই উইশ আই কুড হেল্প দেম, যেহেতু অনেক সাহায্য, অনেক হেল্পলেস মানুষ আছে, আমাদের উচিত কি করা? তাদের সাহায্য করা। দেখি ওরা কি দিছে। I wish I could help them all. I wish I could help them all. এই যে একটু আগে আমি বলছিলাম I wish থাকলে পরে কোন টেন্স হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ওই যে I wish দিছে, তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স I could help, V2 আছে, তার মানে কোন টেন্সে আছে? এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। I wish I could help them all. তাহলে কি দাঁড়াচ্ছে? There are many helpless people around us. I wish, তারপর পাস্ট ইনডিফিনিট টেন্স I could help them all. পরেরটাই যদি যাই, দেখো কি বলছে, বি পাংচুয়াল লেস্ট। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একেবারে শুরুতেই দেখতে পাচ্ছি লেস্ট। লেস্টের নিয়মটা খুবই ইজি। লেস্টের নিয়মটা আমরা কি দেখেছিলাম? সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট, সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্ব ওয়ান, তারপর কি? এক্সটেনশন। তাহলে কি দেখছি? সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট, ভার্বের ওয়ান প্লাস এক্সটেনশন। বি পাংচুয়াল লেস্ট। লেস্ট ইউ, সাবজেক্ট হিসেবে কি দিব? ইউ। তারপর আমরা কি দিব? শুড। ইউ শুড। তারপর ভার্ব হিসেবে কি দেওয়া যায়? দেখি তো ওরা কি দিছে। দেখো এখানে ওরা ইউজ করছে যে ইউ শুড, হি উড অলওয়েজ বি বিজি ইন ইফ হি হ্যাড ক্যামেরা। কি দিল আল্লাহ, এই যে এটার আনসার এখানে দিয়ে দিছে, এটার আনসার এখানে দিয়ে দিছে। এনিওয়ে আমি দেখাই দিচ্ছি। বি পাংচুয়াল লেস্ট ইউ, সাবজেক্টের ইউ, সাবজেক্ট যে বসছে সে সাবজেক্টের ইউ, শুড অথবা মাইট থেকে আমরা শুডটা নিলাম। ইউ শুড ল্যাগ বিহাইন্ড, না হলে তুমি কি? পিছিয়ে পড়বা। বি পাংচুয়াল লেস্ট ইউ শুড ল্যাগ বিহাইন্ড। সাবজেক্টের সাবজেক্ট আমরা পেয়ে গেলাম, রুলস অনুযায়ী আমরা শুডটাও পেয়ে গেলাম, ভার্বের ওয়ান হিসেবে আমরা কি পেয়ে গেলাম? ল্যাগ পেয়ে গেলাম, বাকি এক্সটেনশন বসিয়ে দিয়েছি। তাহলে কি? বি পাংচুয়াল লেস্ট ইউ শুড লেগ বিহাইন্ড। নিয়মানুবর্তিতা মান্য করো, না হলে তুমি কি? পিছিয়ে পড়বা। ইউ শুড ল্যাগ বিহাইন্ড। পরেরটা কি বলছে দেখো, হি লাইকস। দেখো এটার আনসার কিন্তু এখানে বসার কথা, আর এটা এখানে বসার কথা, একটু ভুল হয়েছে স্লাইড মেকারের। যাই হোক, হি লাইকস ফটোগ্রাফি, সে ছবি তোলা পছন্দ করে খুব বেশি। বাট আনফর্চুনেটলি, কিন্তু আনফর্চুনেটলি হি হ্যাজ লস্ট হিজ ক্যামেরা, কিন্তু দুর্ভাগ্যজনক বশত সে তার ক্যামেরাটা হারিয়ে ফেলেছে। ইফ হি হ্যাড ক্যামেরা, ইফ হি হ্যাড ক্যামেরা, এখন ইফ দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা কোন সেন্টেন্স, কোন টেন্সে, কোন রুলস অনুযায়ী হবে? ইফ হচ্ছে কন্ডিশনালের রুলস ফলো করে। ইফ কি মেনটেন করে? কন্ডিশনালের রুলস মেনটেন করে। আমরা যদি কন্ডিশনালের রুলটা আমি লিখে দিই তোমাদেরকে, তখন জায়গা ছিল না দেখে আমি লিখে নিই। ওকে, দো অল দো শেষ হয়ে গেছে, লেস্টও শেষ হয়েছে, হোয়াইল শেষ হয়েছে। আচ্ছা এখান দিয়ে লিখে দিচ্ছি, এক সেকেন্ড। কি লিখবো আমি? কন্ডিশনালের রুলসটা লিখে দিব। দেখো ইফ, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, নীল কালার দিয়ে লিখছি। ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। এটা কোন কন্ডিশনাল? এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের যে স্ট্রাকচার, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার। এখন সেকেন্ড কন্ডিশনাল থাকলে আমরা রুলস কোনটা ইউজ করব? সেকেন্ড কন্ডিশনাল থাকলে আমরা কোন রুলসটা ইউজ করব সেটাই আমি দেখাচ্ছি। প্রথমে দিব সাবজেক্ট, তারপর দিব উড, কুড অথবা মাইট। কি দিব? উড, কুড অথবা মাইট। উড, কুড অথবা মাইট দিব, পরে কি দিব? ভার্বের ওয়ান দিয়ে এক্সটেনশন দিয়ে দিব। ভার্বের ওয়ান দিয়ে কি দিয়ে দিব? এক্সটেনশন দিয়ে দিব। তাহলে কি দেখলাম? যদি ইফ বা ইফ দ্বারা সেকেন্ড কন্ডিশনাল যদি সেন্টেন্সে থাকে, সেক্ষেত্রে আমরা রুলস হিসেবে ইউজ করব সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্বের ওয়ান। দেখি আমি এক্সাম্পলে যাই, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে বলছে ইফ হি হ্যাড দ্য ক্যামেরা, if he had the camera he would always be busy in taking pictures। আমি বলছিলাম কি? বলছিলাম সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট অথবা V1 হবে। কি বলছিলাম? সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট
প্লাস কোন ফর্ম হবে? ভার্বের বেস ফর্ম হবে। এটা কোন ক্ষেত্রে হয়? সেকেন্ড কন্ডিশনাল ক্ষেত্রে, ইফ যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে দেখলাম কি ইফ হি হ্যাড দ্য ক্যামেরা, সাবজেক্ট হিসেবে আমরা কি পাইছি? ইফ হি হ্যাড দ্য ক্যামেরা সাবজেক্ট হিসেবে আমরা হি পাইছি। উড কুড মাইট থেকে আমরা উডটা নিলাম। তারপর ভার্বের ওয়ান, অলওয়েজ বি বিজি ইন টেকিং পিকচার্স। ইজি। এটা ছিল কোন কন্ডিশনাল? সেকেন্ড কন্ডিশনালের রুলস অনুযায়ী। ইফ যুক্ত বাক্যকে আমরা কি বলি? কন্ডিশনাল সেন্টেন্স বলি না? আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর কি বলছে? Our job market is getting very competitive. Unless you study well, যদি না তুমি ভালো করে পড়াশোনা করো, আনলেস এর রুলসটাকে আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম। এই যে আনলেস এর আগে যদি ফিউচার থাকে পরে হয় প্রেজেন্ট, আর আনলেস এর আগে যদি প্রেজেন্ট থাকে পরে হয় ফিউচার। দেখি এখানে কি বলছে? এখানে বলছে আনলেস ইউ স্টাডি ওয়েল, আনলেস ইউ স্টাডি ওয়েল it will be difficult for you to get a job. আগে যেহেতু কি দিছে ওরা? স্টাডি ওয়েল মানে প্রেজেন্টে দিছে, তাহলে এখানে আমাদেরকে কি ইউজ করতে হবে? ফিউচার ইউজ করতে হবে। কেন ইউজ করছি? কারণ এখানে সেন্টেন্স আনলেস আছে। আনলেসে আগে প্রেজেন্ট থাকলে পরে ফিউচার হয়, আর আগে ফিউচার থাকলে পরে প্রেজেন্ট হয়। এখানে বলছি স্টাডি ওয়েল মানে প্রেজেন্টে আছে, তাহলে আমাকে ফিউচার টেন্সে নিতে হবে। তাহলে এই যে আনলেস, তারপরে ইউ ইউ স্টাডি ওয়েল, এটা আছে কোন ফর্মে? প্রেজেন্টে আছে। দ্যাট মিন্স পরের সেন্টেন্সটা আমাকে কিসে নিয়ে যেতে হবে? ফিউচারে নিয়ে যেতে হবে। ইট উইল বি ডিফিকাল্ট ফর ইউ টু গেট এ জব। ইট উইল বি ডিফিকাল্ট মানে ফিউচার টেন্সে বুঝাইছি। ইট উইল বি ডিফিকাল্ট ফর ইউ টু গেট এ জব। ভালো করে না পড়লে জব পাওয়াটা কঠিন হয়ে যাবে। ইট ইজ টু হট ইনসাইড দ্য রুম, উড ইউ মাইন্ড ড্যাশ। ইট ইজ টু হট ইনসাইড দ্য রুম, রুমটার ভিতর অনেক বেশি গরম। উড ইউ মাইন্ড, আমরা জানি কি উড ইউ মাইন্ড উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডহেয়ার টু, ক্যান নট, বাট, কুড নট হেল্প, এগুলোর পর কি বসে? অলওয়েজ ভার্বের সাথে আইএনজি বসে। অলওয়েজ ভার্বের সাথে আইএনজি বসে, তার মানে এখানে কি উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি দিয়ে আমরা সেন্টেন্সটা শুরু করব। ভার্বের সাথে কি দিয়ে শুরু করব? আইএনজি দিয়ে। এই যে দেখো এখানে বলছে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডোজ। উড ইউ মাইন্ডের পরে অলওয়েজ ভার্বের কি হয়? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। অলওয়েজ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। উড ইউ মাইন্ড উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলোর সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এই যে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, রুমের ভিতরে অনেক গরম, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডোজ। এটা ছিল আমাদের কুমিল্লা বোর্ড 2024। এটাতে কারো কোনো প্রবলেম আছে নাকি একটু জানাও। এটা ছিল কুমিল্লা বোর্ড 2024। অরিহানো ভাই, ইসিরে দেরি করে ফেললাম, অনেক দেরি করে ফেলছো। ক্লোজিং দ্য উইন্ডোজ, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো? হ্যাঁ, ওপেনিং দ্য উইন্ডোজ, ক্লোজিং না, ক্লোজিং না। রুমে আমরা গরম লাগলে কি জানালা খুলি না? লাগাই দেয়, জানালা তো খুলে দেয় তাই না? তাহলে ক্লোজিং হবে না, ওপেনিং হবে। ওপেনিং দ্য ডোর, হ্যাঁ এটাও হবে। আই ওয়াজ স্লিপিং, আই মেট হিম লাস্ট দেয়ার। ওকে, তোমরা অনেকে আনসার করছো। নাসরুল্লাহ আল হাসান, তুমি ভালো আছো? অনেকদিন পর মনে হয় পেলাম তোমাকে ক্লাসে। এটা কি ক্লিয়ার নাকি বলো, পরেরটায় যাব। ক্লিয়ার আপু, ক্লিয়ার, ওকে। পরের কোন বোর্ড আছে আমরা একটু দেখি। এক সেকেন্ড, আমি একটু পানি খেয়ে নিচ্ছি। পরে কোন বোর্ডটা আছে দেখে। পরে হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024। চট্টগ্রাম 2024 সলভ করব। চট্টগ্রাম বোর্ড 2024 সলভ করার আগে ওই যে আগের মতো আমি কিছু রুলস লিখে দিব যেগুলো সলভ করার জন্য লাগবে, তারপর আমরা শুরু করব এটা সলভ করা। তাহলে আমরা খালি পেজে চলে যাই। ইট ইজ হাই টাইম লাগবে, লেস্ট লাগবে। কোনগুলো লাগবে আমি ওগুলো রেখে বাকিগুলো মুছে দিচ্ছি। লেস্ট লাগবে, এটা লাগবে, সো দ্যাট, সো দ্যাটটা লাগবে, লেস্ট লাগবে, সো দ্যাট লাগবে, অ্যান্টিসিডেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, সিন্সটা লিখেছি, সিন্সটা লাগবে, নো সুনার হেড লাগবে, ইট ইজ হাই টাইম, ওকে। যেগুলো লাগবে না সেগুলো মুখে মুছে দিচ্ছি। আনলেসটা লাগবে না, আই উইশটা লাগবে না,
একটু দাঁড়াও, আমাকে একটু সময় দাও, বোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি। তোমাদের কাছে কি ইজি লাগছে নাকি কঠিন লাগছে একটু বলো তো। কন্ডিশনালটা লাগবে না। তোমাদের কাছে কি ইজি লাগছে না? তোমাদের যদি এবার ইজি না লাগে, আমার ক্লাসটা শেষ হলে আবার একটু রেকর্ড দেখে করে নিও, তাহলে আরো ভালো করে বুঝতে পারবা। একটু স্পিড দিয়ে রেকর্ডটা করে নিলে আরো ভালো করে বুঝে নিতে পারবা। সিন্সের আরেকটা নিয়ম আছে। আরেকটা নিয়ম বলতে প্রেজেন্ট পারফেক্ট থাকলে হবে পাস্ট ইনডিফিনিট। আমরা এখানে কি দেখছিলাম যে সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরে হয় কি পাস্ট ইনডিফিনিট। ঠিক এরকম আরেকটা আছে, সেটা হচ্ছে সিন্সের আগে যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, প্রেজেন্ট কোন টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে সিন্স মাঝখানে থাকবে, পরে হয়ে যাবে কি পাস্ট ইনডিফিনিট, পরে পাস্ট ইনডিফিনিটই থাকবে, পাস্ট ইনডিফিনিটই থাকবে। তাহলে সিন্সের দুইটা রুলস আমরা দেখলাম, একটা হচ্ছে আগে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরে পাস্ট ইনডিফিনিট, আগে প্রেজেন্ট পারফেক্ট হলে পরে কি পাস্ট ইনডিফিনিট। লেস্ট লাগবে আমাদের এটা সলভ করার সময়, হোয়াইলটা লাগবে না, হোয়াইলটা আমি মুছে ফেলি। চট্টগ্রাম বোর্ড সলভ করার জন্য যেগুলো লাগবে আমি সেগুলো একটু খুঁজে খুঁজে বের করে নিচ্ছি, একটু দাঁড়াও। অ্যান্টিসিডেন্টেরটা লাগবে, একটা দেখাই, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। উফ, এই কালারটা বাজে। অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্বপদ। অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্বপদ। এটা এখন বুঝাবো না, প্রশ্ন সলভ করার সময় আমি এটা বুঝাই দিব, এখন জাস্ট লিখে রাখো। অ্যান্টিসিডেন্ট WH ওয়ার্ড, আর এটা হচ্ছে ভার্ব। কি লিখলাম একটু মার্ক করে দেই। 5 নাম্বারটা কি লিখলাম, অ্যান্টিসিডেন্ট প্লাস WH ওয়ার্ড প্লাস ভার্ব। লিখে রাখো, আমি পরে বুঝাচ্ছি, এটা সলভ করার সময় বুঝাবো, না হলে কেউ বুঝবা না। সলভ করার সময় বুঝাবো, না হলে বুঝবা না। লেস্ট লিখলাম, সো দ্যাট সিন্স নো সুনার হ্যাড, এই যে নো সুনার হ্যাডটা লাগবে। 2 নাম্বারটা যদি দেই, নো সুনার হ্যাডের রুলসটা আমাদেরকে লাগবে। নো সুনার হ্যাড থাকলে কি হবে, নো সুনার হ্যাড কি হবে, সাবজেক্ট প্লাস ভার্বের 3 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে কিসের স্ট্রাকচার দেখাচ্ছি, নো সুনার হ্যাড। এতটুকু ধরো তোমাকে দিল, পরের অংশটা যদি গ্যাপ দিয়ে দেয় তখন তুমি বসাবা দেন, দেনের পরে লিখতে হবে আমাদেরকে সাবজেক্ট V2, তারপর এক্সটেনশন। তাহলে আমি কি বললাম, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড সাবজেক্ট V3 অবজেক্ট যদি থাকে সেন্টেন্সে, তাহলে আমাদেরকে তারপরে দিতে হবে কি সাবজেক্ট দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের 2 প্লাস এক্সটেনশন। এখন লিখে রাখো, না বুঝলে সমস্যা নাই, আমি পরে বুঝাই দিচ্ছি। ইট ইজ হাই টাইমটাও লাগবে। ইট ইজ হাই টাইমের কয়টা রুলস আমরা দেখছিলাম না, ইট ইজ হাই টাইমের 2টা রুলস হয়। একটা ছিল কি যেন, একটা ছিল সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন, এটা ছিল 1 নাম্বারটা। 2 নাম্বারটা কি দেখছিলাম, যে 2 দিয়ে শুরু হলে কি হবে, ভার্বের বেস ফর্ম হবে, বাকি অংশ মানে এক্সটেনশন বসে যাবে। তারপর যদি আরো দেখি তাহলে লাগবে হচ্ছে আমাদের সো দ্যাট লিখছি, সো দ্যাট ক্যান উইল মে লিখছি, সো দ্যাটের আরেকটা আছে, এটা হচ্ছে সো দ্যাটের প্রেজেন্টটা। এখন সো দ্যাট যদি পাস্টে থাকে তখন কি হবে, দেখো এটা ছিল সো দ্যাট যদি প্রেজেন্টে থাকে, এখন আরেকটা হচ্ছে সো দ্যাট যদি পাস্ট টেন্সে থাকে। কোন টেন্সে থাকে, পাস্ট টেন্সে থাকে যদি সো দ্যাট, তাহলে আমরা কি লিখব, সো দ্যাট পাস্ট টেন্সে থাকলে সো দ্যাট সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ক্যানের জায়গায় এখানে হয়ে যাবে কুড, যেহেতু এটা পাস্টে আছে, ভার্বের হবে 1, তারপর বাকি অংশ মানে এক্সটেনশন বসে যাবে। তাহলে আমরা কি দেখলাম, প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে সো দ্যাটের আগে তখন একটা রুলস, আর যদি সো দ্যাটের আগে পাস্ট টেন্সে থাকে তখন আরেকটা রুলস। সো দ্যাটের আগে পাস্ট থাকলে একটা নিয়ম, প্রেজেন্ট থাকলে আরেকটা নিয়ম। এটা হচ্ছে লেস্ট, এগুলো হচ্ছে এখন সলভ করে দিব। আরেকটা আছে কন্ডিশনাল, ওইটা সলভ করানোর সময় লিখে দিব রে। দেখো কি বলছে, চট্টগ্রাম বোর্ড 2024, আই মিস মাই ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার এ লট। আমি আমার নানিকে, দেখো ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডমাদার বলতে আমরা না 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 আমরা গ্র্যান্ডমাদার বলতে আমরা নানিও বুঝি দাদিও বুঝি, কিন্তু আগে যদি ম্যাটার্নাল দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা বুঝি যে নানু, সেক্ষেত্রে আমরা নানি বুঝি। আর যদি এখানে প্যাটার্নাল থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা কি বুঝতাম, দাদির কথা বলতেছে। ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার মানে হচ্ছে আমাদের নানি, প্যাটার্নাল গ্র্যান্ডমাদার মানে হচ্ছে আমাদের দাদি, জিনিসটা মনে রাখবা।
তারপর কি বলছে 15 ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স, 15 বছর হয়ে গেছে সিন্স, খুব সুন্দরভাবে এখানে উল্লেখ করা আছে সিন্স। কি ইউজ করবো আমরা? সিন্সের রুলস ইউজ করব। এখন আমি তোমাদেরকে বলছিলাম সিন্সের দুইটা রুলস, আগে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট ইনডিফিনিট, আগে প্রেজেন্ট পারফেক্ট থাকলে পরে পাস্ট ইনডিফিনিট। দেখি এখানে সিন্সের আগে কি আছে, বলছে 15 ইয়ার্স হ্যাভ পাস্ট, হ্যাভ পাস্ট এটা কোন টেন্সে আছে? হ্যাভ পাস্ট কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তার মানে সিন্সের পরের অংশটা কোন টেন্সে হবে? পাস্ট ইনডিফিনিটে হবে। দেখি তো ওরা আনসার কি দিয়েছে পাস্ট ইনডিফিনিটে। দেখো 15 years have passed since she passed away, she passed away, have passed since she passed away। আগেরটা হচ্ছে কিসে? প্রেজেন্ট পারফেক্টে, তাই পরেরটা আসে কিসে? পাস্ট ইনডিফিনিটে। কিসে আছে? পাস্ট ইনডিফিনিটে। সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট হলে সিন্সের পরে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, she passed away, এটা একটা পাস্ট ইনডিফিনিট সেন্টেন্স। তারপর কি বলছে? জিল্লুর অ্যান্ড আশরাফ ওয়ার লাকি। কি বলছে? জিল্লুর অ্যান্ড আশরাফ ওয়ার লাকি। কেন লাকি? নো সুনার হ্যাড দে, নো সুনার হ্যাড, আমি একটু আগে তোমাদেরকে রুলসটা দেখিয়েছিলাম। নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড থাকলে আমরা কোন রুলসটা ইউজ করব? নো সুনার হ্যাড থাকলে আমরা, নো সুনার হ্যাড থাকলে সাবজেক্ট V3 অবজেক্ট। কি বলছে? সাবজেক্ট V3 অবজেক্ট দে আছে, তার মানে আমাদেরকে একটা কি দিতে হবে? দে এর পর একটা সাবজেক্ট দিতে হবে। সাবজেক্টের পর ভার্বের কোন ফর্ম বসবে? থার্ড ফর্ম বসবে। তারপর কি বসবে? অবজেক্ট বসবে। তারপর কি? দেন তারপর আরেকটা সাবজেক্ট, তারপর V2 প্লাস এক্সটেনশন। মাথার উপর দিয়ে যাচ্ছে? দাঁড়াও আমি তোমাদেরকে আনসারটা দেখাই, তাহলে বুঝতে পারবা। দেখো নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড লিখলাম, নো সুনার হ্যাড দে রিচড, নো সুনার হ্যাড দে রিচড দ্য স্টেশন। রিচ বসছে কেন? সাবজেক্টের পর বলছিলাম V3 বসবে, তাই রিচ বসছে। দ্য স্টেশন, দেন বসে গেছে রুলসের দেন, এই যে রুলসে এখানে একটা দেন ছিল, তাই সেই দেনটা আমরা এখানে বসাই দিলাম। দেন দ্য গার্ড হুইসেলড টু স্টার্ট দ্য ট্রেন, এই যে V2 আছে, এখানে আমরা V2 বলছিলাম, সাবজেক্টের পরে V2 পেয়ে গেছি, টু স্টার্ট দ্য ট্রেন এক্সটেনশন বসে গেছে। নো সুনার হ্যাড এর পরে ভার্বের 3 বসবে একবার, পরে ভার্বের 2 বসবে। নো সুনার হ্যাড এর পরে দেখো, নো সুনার হ্যাড এর পরে একবার V3 হয়, পরের বার হয় V2, একবার V3 হয়, পরের বার হয় V2। দেখো আমি বুঝাইতে চাইছি, এখানে V3 হয়েছে একবার, পরেরটাই হচ্ছে কি V2 হয়েছে। অলওয়েজ নো সুনার হ্যাড এর ক্ষেত্রে দুইটা ভার্ব হয়, প্রথম ভার্বটা হয় V3 তে, সরি, প্রথম ভার্বটা হয় V3 তে, পরের ভার্বটা হয় V2 তে। এতটুকু ক্লিয়ার? তারপর কি বলছে? ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, দেয়ার আর মেনি পিপল ড্যাশ, পোভার্টি ইজ স্কার্স ফর এনি সোসাইটি। এটা তো দেখার দরকার নাই আমাদের, আমাদের এতটুকু দেখলেই হবে। কি বলছে? ইন আওয়ার কান্ট্রি দেয়ার আর মেনি পিপল, ইন আওয়ার কান্ট্রি দেয়ার আর মেনি পিপল, এটা আমাদেরকে অর্থ দিয়ে মিলাতে হবে। এটা আমাদেরকে কি বলতে হবে? অর্থ দিয়ে মিলাতে হবে। ইন আওয়ার কান্ট্রি দেয়ার আর মেনি পিপল লিভিং বিলো দ্য পোভার্টি লাইন, অথবা হু আর পুয়ার। এটা কঠিনটা লেখার দরকার নাই। পিপল, মেনি পিপলের পর থেকে লিখবো কি? হু আর পুয়ার, আমরা এটা আনসার করব, হু আর পুয়ার। এটা হচ্ছে কোনো প্রবাদ বাক্য দিয়ে যাচ্ছে না, কোনো রুলস দিয়ে যাচ্ছে না, তাহলে কি করতে হবে? অর্থ মিল রেখে আমাদেরকে যে কোনো একটা সেন্টেন্স লিখে দিতে হবে। তুমি তোমার মনের মাধুর্য মিশিয়ে এটার সাথে যায় এমন একটা সেন্টেন্স দিয়ে দিবা। আমি দিব কি? হু আর পুয়ার। কি দিব? ইন আওয়ার কান্ট্রি দেয়ার আর মেনি পিপল, আমাদের দেশে অনেক লোক আছে, হু আর পুয়ার, যারা গরিব, যারা গরিব। ঠিক আছে, এটা ছিল আমাদের কত নাম্বার? চট্টগ্রামের C নাম্বারটা দেখলাম। তারপর কি আছে? Corruption is an obstacle to our national development. It is high time. কি আছে? It is high time. It is high time. এটা থাকলে আমরা কয়টা রুলস ইউজ করি? দুইটা রুলস ইউজ করি। যদি সাবজেক্ট দিয়ে শুরু করি সেক্ষেত্রে ভার্বের টু ইউজ করি, আর যদি টু দিয়ে সেন্টেন্সটা শুরু করি সেক্ষেত্রে ভার্বের কোন ফর্ম ইউজ করি? বেস ফর্ম ইউজ করি। তাহলে আমরা কি দিতে পারি? করাপশন ইজ অ্যান অবস্টাকল টু আওয়ার ইন ন্যাশনাল ডেভেলপমেন্ট। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। দেখি তোরা কি দিয়ে আনসার করছে? ইট ইজ হাই টাইম উই স্টুড এগেইনস্ট। ওই যে বলছিলাম না, বলছিলাম না ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে V2 হবে। এই যেখানে ওরা ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট দিছে, তারপর V2 হিসেবে স্টুড দিছে, সাবজেক্ট দিছে, V2 হিসেবে রেস্ট দিছে। যেই সেন্টেন্সটা দাও না কেন তোমার আনসার হবে। ঠিক আছে? আর যদি তুমি টু দিয়ে শুরু করতে চাইতা তখন কি ইউজ করতে? ভার্বের ওয়ান শুরু করতে। ইট ইজ হাই টাইম, এটা দিয়ে আমাকে একটা সেন্টেন্স বানাই দেখাও তোমরা। আমরা হচ্ছে এখানে প্রথম রুলসটা দিয়ে সেন্টেন্স বানাইছি, তোমরা আমাকে একটু এটা দিয়ে বানাই দেখাও তো। ইট ইজ হাই টাইমের পরে 2 প্লাস ভার্বের 1 দিয়ে এখানে একটা আনসার মিলাই দাও তো আমাকে, পারো নাকি কেউ? একটা আনসার মিলাই দাও তো দেখি, পারো নাকি কেউ?
To stop corruption stood against it. To stop corruption. It is high time to stop corruption. Very good, Orihanova. Orihanova সবার আগে আনসার করেছে। To stop corruption, to against it. It is high time to against it. Stood against it. Stood against it. এটা হবে না। জাকিয়া সুলতানা, তোমার আনসারটা হয়নি। ওয়ালাইকুম আসসালাম ইমতিয়াজ অয়ন। টু স্টপ করাপশন, টু স্টপ ইট হয়ে গেছে সবার আনসার। ভেরি গুড। তাহলে দেখি পরেরটা কি বলছে। স্টাডি সিনসিয়ারলি লেস্ট। স্টাডি সিনসিয়ারলি লেস্ট, ABCDE। স্টাডি সিনসিয়ারলি লেস্ট, লেস্টের পরে কি হয়? লেস্টের পরে হয় সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট, তারপর ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা কি দিতে পারি? স্টাডি সিনসিয়ারলি লেস্ট, ইউ শুড কি হতে পারে? লেস্ট ইউ, সাবজেক্ট হিসেবে আমরা ইউ দিতে পারি। শ্যাল মাইট থেকে আমরা কি নিব? শুড নিব। ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, যে কোনো কিছু, অনেক আনসার হয় এটার। দেখি ওরা কি দিছে। স্টাডি সিনসিয়ারলি লেস্ট ইউ মাইট ফেল ইন দ্য এক্সাম। লেস্টের পরে কি বসে? সাবজেক্ট বসে। সাবজেক্ট বসেছি শুড অথবা মাইট থেকে, ওরা মাইট নিচে বসাইলাম। ফেল ইন দ্য এক্সাম, ভার্বের বেস ফর্ম বসে গেছে ফেল ইন দ্য এক্সাম। ঠিক আছে, স্টাডি সিনসিয়ারলি লেস্ট ইউ শুড ইউ মাইট ফেল ইন দ্য এক্সাম। লেস্টের ইউজটা খুবই ইজি আমি মনে করি। তারপর কি বলছে? নূরজাহান স্টাডিজ মেডিসিন সো দ্যাট। সো দ্যাটের রুলসটা আমি কি পড়েছিলাম? সো দ্যাটের রুলসটা আমি কি দেখিয়েছিলাম? সো দ্যাটের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরে কি? সাবজেক্ট ক্যান, উইল, মে, তারপর ভার্বের কোন ফর্ম হবে? ভার্বের বেস ফর্ম হবে। তাহলে আমরা আনসারটা যদি দেখি, নূরজাহান স্টাডিজ মেডিসিন সো দ্যাট, সাবজেক্ট বসে গেছে ক্যান, উইল, মে থেকে আমরা ক্যান নিছি, তারপর ভার্বের ওয়ান হচ্ছে বিকাম এ ডক্টর। নূরজাহান স্টাডিজ সো দ্যাট, সো দ্যাটের পরে আমরা কি বলছিলাম? সো দ্যাটের পরে সাবজেক্ট বসবে, তারপর ক্যান, ক্যান অথবা উইল বসবে, তারপর ভার্বের ওয়ান বসবে, তারপর বাকি অংশ বসে যাবে। তাই বলছে নূরজাহান স্টাডিজ মেডিসিন সো দ্যাট শি ক্যান বিকাম এ ডক্টর। নূরজাহান মেডিসিন নিয়ে পড়ালেখা করছে সো দ্যাট, যাতে করে সে একজন ডাক্তার হতে পারে। তারপর কি বলছে? উফ, শেষই হচ্ছে না যেন। Once there was an old man who had 3 sons. They were so lazy that they were so they were so lazy that so that এর রুলসটা বসছে। তাহলে এখানে বলছে they were so lazy। আমি বলছিলাম so that এর দুইটা রুলস হয়, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে থাকলে আর একটা হচ্ছে পাস্ট টেন্সে থাকলে। they were কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে, তার মানে আমরা পাস্ট টেন্সের রুলটা ফলো করব। এটা ছিল হচ্ছে so that এর প্রেজেন্টের রুল, আর এটা হচ্ছে so that এর পাস্টের রুল, তার মানে আমরা এটা ইউজ করব। সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফর্ম। সাবজেক্টের পরে কি বসবে? কুড বসবে, তারপর ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে আমরা দেখি ওর আনসার কি বলছে। They were so lazy that they could not even plow their own hands. Their own hands. They are so lazy that they, সাবজেক্ট বসছে, সাবজেক্টের পরে কুড বসে গেছে, বাকি অংশ নিজের ইচ্ছা মতো বসাই দিতে পারো যে সেন্টেন্সটা তোমার ভালো মনে হয়। ঠিক আছে, এটা ছিল আমাদের সো দ্যাট এর পাস্ট ফর্মের রুলসটা। তারপর কি বলছে? রেজওয়ান ট্রাইড হিজ বেস্ট টু গেট দ্য জব বাট হি কুড নট গেট ইট। হ্যাড হি গট দ্য জব হি উড ড্যাশ। হ্যাড হি গট, হ্যাড দিয়ে শুরু হওয়া বাক্য অথবা ইফ দিয়ে শুরু হওয়া বাক্য, এগুলোকে আমরা কি বলি? কন্ডিশনাল সেন্টেন্স বলি। এগুলোকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলি বা শর্তযুক্ত বাক্য বলি। ইফ অথবা হ্যাড দিয়ে শুরু হওয়া বাক্যকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলি। এই সেন্টেন্সের যে রুলসটা সেটা আমি লিখিনি, জায়গা ছিল না দেখে, এখন লিখে দিচ্ছি। এখন এই রুলসটা আমি লিখে দিচ্ছি, হ্যাডের রুলসটা আমি লিখে দিচ্ছি। তার আগে একটু দেখি আর কোন কোন রুলসগুলো আমার লাগবে। হেডের রুলসটা লাগবে। আচ্ছা, এটা সবার লাস্টে করাচ্ছি। উফ, এটা এত ডিস্টার্ব করছে। বোর্ড কাজ করতেছে না, দাঁড়াও।
আমি তোমাদেরকে হেডের রুলসটাই লিখে দিচ্ছি। ইট ইজ হাই টাইম, এটা তো আর লাগতেছে না। এই যে হেড থাকলে কি করবো, আমি তোমাদেরকে সেই হেডের রুলসটা এখানে লিখে দিচ্ছি। হেড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল। এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স এভাবে থাকবে, এভাবে একটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স দেওয়া থাকবে, যেমন আমরা এখানে দেখছিলাম। এই যে হ্যাড হি গট দ্য জব, হ্যাড সাবজেক্ট গট দ্য জব, এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল একটা সেন্টেন্স। এখন এরকম যদি কোনো থার্ড কন্ডিশনাল দেওয়া থাকে, সেক্ষেত্রে পরের সেন্টেন্সটা কিভাবে আনসার করব সেটাই আমি এখন লিখে দিব। সেটাই লিখে দিচ্ছি। প্রথমে দিতে হবে সাবজেক্ট, তারপর উড কুড অথবা মাইট, উড কুড অথবা মাইট বসালাম। উড কুড অথবা মাইট দিয়ে হ্যাভ প্লাস V3, তারপর আমরা দিব কি হ্যাভ প্লাস V3, তারপর বাকি অংশ মানে এক্সটেনশন বসে যাবে। তাহলে আমরা কি দেখলাম, যদি হ্যাড যুক্ত বাক্য থাকে মানে থার্ড কন্ডিশনাল যুক্ত বাক্য থাকে, পরের সেন্টেন্সে আমরা কিভাবে ফিল আপ করবো? পরের সেন্টেন্সে আমরা ফিল আপ করবো সাবজেক্ট দিয়ে, উড অথবা কুড অথবা মাইট বসবে, তারপর হ্যাভ বসবে, ভার্বের থার্ড ফর্ম বসবে। দেখি তো আমরা কিভাবে সলভ করতে পারি এটা। হি হ্যাড গট দ্য জব, হি উড হ্যাভ হেল্পড হিজ ফ্যামিলি। জবের পরে সাবজেক্ট হিসেবে আমরা হি বসাইছি, সাবজেক্ট হিসেবে আমরা কি বসাইছি? হি বসাইছি। উড কুড মাইট থেকে আমরা কি নিছি? উডটা নিছি। তারপর কি বলছিলাম? উড কুড মাইটের পরে হ্যাভ হবে, V3 হবে, হ্যাভ হবে, V3 হবে। উড কুড মাইটের পরে হ্যাভ হচ্ছে, হেল্পের V3 হেল্প বসছে, তারপর বাকি অংশ এক্সটেনশন হিজ ফ্যামিলি বসে গেছে। ভাই পরে আর যাচ্ছে না, না শেষ না, আই যে আছে। ও ঠিক আছে, আনসারগুলো দুইটাই দিয়ে দেন। ঠিক আছে। তারপর কি বলছে দেখো, দ্য ম্যান ড্যাশ ক্যান মেনটেন্স এ সাউন্ড হেলথ। দ্য ম্যান ক্যান মেনটেন এ সাউন্ড হেলথ, আমি একটা জিনিস লিখেছিলাম, অ্যান্টিসিডেন্টের একটা ব্যবহার আমি এখানে লিখে দিয়েছিলাম। অ্যান্টিসিডেন্ট, তারপর লিখেছিলাম WH ওয়ার্ড, শেষে লিখেছিলাম ভার্ব। এখন অ্যান্টিসিডেন্ট বলতে আমরা পূর্বপদ বুঝি। কোন পূর্বপদটাকে বুঝি? WH ওয়ার্ডের আগে যে ব্যক্তিকে নিয়ে কথা হচ্ছে সেটাই হচ্ছে আমাদের অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট ওয়ার্ডটা শুনতে কঠিন লাগলেও এটার অর্থ হচ্ছে পূর্বপদ, মানে WH ওয়ার্ডটার আগে যে ব্যক্তি বা যে বস্তু নিয়ে কথা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্টিসিডেন্ট। তারপর সেই অ্যান্টিসিডেন্টটা অনুযায়ী আমাদের ভার্বটা হবে। এই অ্যান্টিসিডেন্ট মানে পূর্বপদটা যদি সিঙ্গুলার হয়, ভার্বটা সিঙ্গুলার হবে। এই পূর্বপদটা যদি প্লুরাল হয়, ভার্বটা কি হবে? প্লুরাল হবে। তাহলে আমরা দেখি আমরা এখানে কি ইউজ করতে পারি অ্যান্টিসিডেন্ট হিসেবে। দেখো, দ্য ম্যান, এখানে আমরা হু দিয়ে শুরু করব। দ্য ম্যান হু দিয়ে শুরু করব। হু এর আগেরটা কি হবে? এটা একটু কঠিন আছে, আই নাম্বারটা একটু কঠিন আছে, দেখো তো ভালো করে দেখো। হু এর আগে দ্য ম্যান আছে, তার মানে দ্য ম্যান হচ্ছে আমাদের অ্যান্টিসিডেন্ট। দ্য ম্যান অ্যান্টিসিডেন্ট মানে কি? দ্য ম্যান হচ্ছে পূর্বপদ, অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্বপদ। পূর্বপদ অনুযায়ী আমাদের ভার্ব হবে। পূর্বপদ হচ্ছে দ্য ম্যান, দ্য ম্যান অনুযায়ী আমরা ভার্ব বসাবো। দ্য ম্যান যেহেতু সিঙ্গুলার, সেহেতু এক্সারসাইজের সাথে ইএস যুক্ত হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে গেছে। হু এক্সারসাইজেস রেগুলারলি ক্যান মেইনটেইন এ সাউন্ড হেলথ। বুঝাইতে পারছি আমি? দ্য ম্যান হচ্ছে সিঙ্গুলার, তাই ভার্বটাও সিঙ্গুলার হিসেবে আমাদের বসে গেছে, আর এখানে একটা WH ওয়ার্ড বসে যাবে। এটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবো, এটা আমি স্টার্ট দিয়ে রাখলাম। যে নাম্বারটা কি বলছে, ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স উইথ এ ভিউ টু ড্যাশ। আমি বলছিলাম with a view to, look forward to, adhere to, would you mind, cannot help, could not, cannot but could not help। এগুলোর পরে ভার্বের সাথে কি বসে? অলওয়েজ ভার্বের পরে আইএনজি বসে, অলওয়েজ ভার্বের পরে আইএনজি বসে। যেহেতু ভার্বের পর আইএনজি বসে, তাহলে আমরা আনসারটা কি পেলাম? ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স উইথ আ ভিউ টু সার্ভিং দ্য পিপল ইন ডিস্ট্রেস। সার্ভিং দ্য পিপল ইন ডিস্ট্রেস, দেখো তোমাদের প্রশ্ন হতে পারে যে আপু টু এর পর তো অলওয়েজ ভার্বের বেস ফর্ম হয়, টু এর পর তো অলওয়েজ ভার্বের বেস ফর্ম হয়, তাহলে এখানে আইএনজি কেন যুক্ত করছি? ওই যে এখানে দেখো উইথ আ ভিউ টু আছে, উইথ আ ভিউ টু থাকলে টু এর পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে। তাহলে কি বুঝলাম? ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স উইথ আ ভিউ টু সার্ভিং দ্য পিপল ইন ডিস্ট্রেস। ঠিক আছে, এটা ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2024। আজকে আমরা 2024-এর 3টা বোর্ড সলভ করেছি। ঢাকা বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024, তিনটাই খুব ইম্পর্টেন্ট বোর্ড সলভ করেছি। ওকে, তোমরা যারা উত্তর করছো থ্যাংক ইউ। সার্ভিং দ্য পিপল, টু সার্ভিং দ্য পিপল, হ্যাঁ
উইথ আ ভিউ টু, পরে ভার্বের সাথে আইএনজি, ইয়েস। সার্ভিং দ্য পিপল ইন ডিস্ট্রেস, ওকে। থার্ড কন্ডিশনাল। অনেকে আনসার করছো, থ্যাংক ইউ যারা আনসার করছো। ইমতিয়াজ তুমি লেটে আসছো, তুমি রেকর্ড ক্লাসটা করে নিবা। রেজাউল বলছে ক্লাস করতে করতে ঘুম আসছে, তা আমার নিজেরও ঘুম আসতেছে, এই যে এখনই শেষ করে দেবো ক্লাসটা। উফ, দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নিতে নিতে পা ব্যথা হয়ে যায়। তোমাদের কারো কোথাও কোনো প্রবলেম আছে নাকি আমাকে বলো, ক্লাসটা আর কন্টিনিউ করবো না, আজকে আমাদের স্লাইড এখান পর্যন্তই ছিল। আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো, কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। বরিশাল বোর্ডের দেখি কেউ চায় না। আই টেক্স ফলো দ্য রুলস অফ হেলথ, আই নাম্বার কি ছিল? ঠিক আছে, বোর্ড মুছে দিলাম। ভালো থাকবা সবাই, মন দিয়ে একটু পড়ালেখা করো। আর অল্প কিছুদিন বাকি, খুবই অল্প। এই ভিডিও আবার দেখবো আপু। ম্যাম দেরি হয়ে গেল আসতো। এমডি রিপন, ও ভালো স্টুডেন্ট, আমি যাকে ভালো স্টুডেন্ট বলতাম। রিপন তুমি খুব বেশি দেরি করে ফেলছো, তুমি আমাদেরকে ছুটি দিতে আসছো, আমরা এখন ক্লাসটা শেষ করে দিব। এই ভিডিও আবার দেখবো আপু, হ্যাঁ এই ভিডিও আবার দেখবা। রুলস গুলো যদি না লিখতে পারো আমার সাথে, তাহলে আবার রেকর্ড দেখে লিখে নিবা। এই রুলস গুলো থেকেই আসে। এই যে দেখো, আমি যে লেস্ট দিয়ে একটা একটা রুলস পড়িয়েছিলাম, লেস্ট, ওইটা দিয়ে তোমার 3 সালে মনে হয় প্রশ্ন আসছিল। তারপর ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, তারপর উড ইউ মাইন্ড। বেসিক রুলস গুলো দিয়ে কমপ্লিটিং সেন্টেন্স খুব ইজিলি, কমপ্লিটিং সেন্টেন্সে সবচেয়ে বেশি মার্কস পাওয়া যায়। লাস্ট ক্লাসে যে আমি সামারি পড়িয়েছিলাম, তার থেকে বেশি ভালো মার্কস এটাতে পাওয়া যায়। তুমি সামারিতে শিওর থাকবে না যে তোমার হয়েছে নাকি হয়নি, বা কত মার্কস তোমাকে দিবে। বাট কমপ্লিটিং সেন্টেন্সে তুমি শিওর একটা আন্দাজ করতে পারো, হয়তো 1-2 এর তফাৎ হতে পারে। বাট কন্টিনিউয়াস কি বলতেছি, কমপ্লিটিং সেন্টেন্সে মার্কস, একটা হ্যান্ডসাম মার্কস ক্যারি করাই ইজ ভেরি ইজি। আপু দোয়া করবেন এইচএসসি 25-এর স্টুডেন্টদের জন্য, ইনশাল্লাহ অনেক দোয়া তোমাদের জন্য। আপু তোমাকে অনেকগুলো থ্যাঙ্কস, জানো তোমার ক্লাস দেখে পাংচুয়েশন শিখছি, ক্লাসে স্যার করাতে দিয়েছে, আমার সবগুলো হয়েছে। ওয়াও, ভেরি গুড অরিহা, তোমাকেও থ্যাংক ইউ। শেষ। অ্যান্টোনিম নিবেন, চেষ্টা করব মিলন। ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবা সবাই, তোমাদের জন্য অনেক দোয়া। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।